আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা সাউদি উচ্চারণে বেশ কিছু আরবি কথোপকথনে উপস্থিত হলাম। আশা করি ইনশাআল্লাহ সৌদি উচ্চারণে কথোপকথনে আগ্রহী ভাইদের নিকট এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে। এই ভিডিও ছাড়াও আমাদের এই চ্যানেলটিতে সাউদি উচ্চারণের উপর বেশ কিছু ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিও লেসনটি শুরু করি। আমাদের এখানে শুরুতেই যে কথোপকথনটি রয়েছে সেটি হচ্ছে পেট্রোল স্টেশনে যে কাউকে বলা যায় গাড়িতে তেল পূর্ণ করো। তো লিহা মানে পূর্ণ করা, অর্থাৎ গাড়িতে তেল ভরো। এরপরে রয়েছে আদি। তো যাকে বলা হলো যে তেল ভরো, সে জিজ্ঞেস করছে আদি অর্থাৎ রেগুলার তেল দিব। আর আরেক ধরনের তেল আছে মুমতাজ বা প্রিমিয়াম বা চমৎকার যে তেল, বলছে আদি অথবা মুমতাজ। তো একবারে সে বলছে আদি ওয়ালা মুমতাজ, অর্থাৎ সাধারণ নাকি প্রিমিয়াম, অর্থাৎ কোন তেল দিব আপনাকে। নদ্দীফ পরিষ্কার, নদ্দীফ অর্থ হচ্ছে পরিষ্কার। এরপর গুজাস অর্থ গ্লাস, জেত তেল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আদি ওয়ালা মুমতাজ, অর্থাৎ নর্মাল তেল দিব নাকি চমৎকার যে বা প্রিমিয়ার যে তেল আছে সেটাই দিব। তো সে বলছে যে আদি অর্থাৎ নর্মাল তেল দাও। এরপর সে আরও বলছে যে তাকে নদ্দীফ আল গুজাস, যে গ্লাসটা কী করবে পরিষ্কার। গুজাস মানে অর্থ গ্লাস, এটা আমি একটু আগেই দেখেছি। নদ্দীফ অর্থ পরিষ্কার। এরপর বলছে ওয়াশুফ, শুফ মানে হচ্ছে দেখো বা চেক করো। জেত কামান, কামান মানে ওইটাও। জেত তেল অর্থাৎ তেলটাও চেক করো। মিন ফাদলিক, এটা আর কি পোলাইট ভাই বলার জন্যে যে প্লিজ যেমন আমরা বলে থাকি। তো বলা হচ্ছে যে নর্মাল তেল দিও, গ্লাস পরিষ্কার করো, আর তেলটাও চেক করো। এরপরে রয়েছে সে বলছে যে তাইয়েব, ঠিক আছে। তারপরে সে বলছে যে আপনি গাড়ি এখন এখান থেকে বের করতে পারবেন না। তো এর জন্য সে দুঃখ প্রকাশ করে বলছে যে তাইয়েব আসিফ মামনু, অর্থ হচ্ছে নিষেধ। তাইয়েব আসিফ মামনু আখরুজ মিন হিনা, অর্থাৎ এখান থেকে আপনি এখন গাড়ি বের করতে পারবেন না। তো এরপরে সে জিজ্ঞেস করছে যে মিন ফেন আখারিস সাইয়ারা, অর্থাৎ তাহলে গাড়ি কোথা থেকে নিয়ে যাব। মাতকাল অর্থাৎ প্রবেশ পথ, আর মিনাল মাতকাল অর্থাৎ প্রবেশ পথ থেকে, অর্থাৎ প্রবেশ পথ থেকে আপনার গাড়ি নিয়ে যাবেন। এরপর একজনের তেলের খুব প্রয়োজন, তো সে বলছে যে লাজিম আল্লাগিম হাত্তাত বেনজিন, অর্থাৎ আমাকে অবশ্যই পেট্রোল পাম্প খুঁজে বের করতে হবে। লাজিম দিয়ে অবশ্য কর্তব্য বা কাজের গুরুত্ব বোঝায়। মামনু আদ-দুখুল অর্থ হচ্ছে নো এন্ট্রি বা প্রবেশ নিষেধ। শুধু মামনু অর্থ নিষেধ, দুখুল প্রবেশ। মামনু আদ-দুখুল প্রবেশ নিষেধ। এরপরে রয়েছে মামনু উগুফ, অর্থাৎ দাঁড়ানো নিষেধ। মামনু উগুফ দাঁড়ানো নিষেধ। এরপরে আস-সাইয়ারা মাররা নাদিফ, অর্থাৎ গাড়িটি অনেক পরিষ্কার। মাররা বলতে বোঝায় যে আরও বা অধিক, যেন আমরা বাংলায় বলে থাকি খুব। ফেন মাউগিফ আল-তুবিস, অর্থাৎ বাস স্টেশন কোথায়। ফেন মাউগিফ আল-তুবিস, বাস স্টেশন কোথায়। মিস্তান্নি অপেক্ষা করা। লাক্কাতির মিস্তান্নি হিনা, অর্থাৎ তুমি কি এখানে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছ। শুধু হিনা শব্দের অর্থ হচ্ছে এখানে, কাতির অনেক, লাক তুমি, এটা পুরুষের ক্ষেত্রে। লাক কাতির মিস্তান্নি হিনা, তুমি কি এখানে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছ। লিয়া মিস্তান্নি হিনা তুলত সা, অর্থাৎ আমি এখানে 20 মিনিট যাবৎ অপেক্ষা করছি। লিয়া মিস্তান্নি হিনা তুলত সা, তুলত সা বলতে বোঝায় 1 ঘন্টার, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। 20 মিনিট অর্থাৎ 60 মিনিটের 3 ভাগের 1 ভাগ করলে হয় 20 মিনিট। তো তুলত সা বলতে বোঝায় 20 মিনিট। আনা মিতআসিফ, আমি দুঃখিত।
মালেশ মাফি শাই, ঠিক আছে, ব্যাপার না। তিহুব তিশরাব ফিনজান গাহওয়া, তুমি কি এক কাপ কফি পান করবে? তিহুব তিশরাব ফিনজান গাহওয়া, এটা পুরুষের ক্ষেত্রে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কফি খাবে কিনা, তো উনি বলছেন শাই বারিদ, অর্থাৎ ঠান্ডা কিছু, মিন ফাদলাক, ধন্যবাদ বা দয়া করে, অর্থাৎ পোলাইটভাবে বলা হচ্ছে শাই বারিদ মিন ফাদলাক। এহনা মিস্তান্নিন হুম, অর্থাৎ আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এহনা মিস্তান্নিন হুম। আনা মিনতাজিরো, আমি তার জন্য অপেক্ষা করছি। আনা মিনতাজিরো। গিদুরা, সে অলরেডি চলে গেছে। অলরেডি বলতে এখানে বোঝায় হচ্ছে ইতিমধ্যে, বাংলায় সে ইতিমধ্যে চলে গেছে। গিদু রা। আনা মুতআসিফ বিল হিল, আমি খুবই দুঃখিত। একটা হচ্ছে শুধু দুঃখিত, আর এটা হচ্ছে খুবই দুঃখিত। আনা মুতআসিফ বিল হিল। ইবনা কুব্বায়েত সাহেব বিল হালিব, অর্থাৎ আমরা দুধ চা খেয়েছি। ইবনা কুব্বায়েত সাহেব বিল হালিব, তো কুব্বায়েত দিয়ে বোঝায় সাধারণত গ্লাস, অর্থাৎ এক গ্লাস দুধ চা খেয়েছি। সিমাত ইন্না হাজাত হাদি রাখিসা, আমি শুনেছি, অর্থাৎ সিমাত ইন্না হাজাত হাদি রাখিসা, শুনেছি এগুলো সস্তা। রাখিসা এর অর্থ হচ্ছে সস্তা। ওয়ালেশ রাজে, অর্থাৎ সে কেন ফিরে আসছে। ওয়ালেশ রাজে। কুন্না নাইমিন, আমরা ঘুমাইতেছিলাম বা আমরা ঘুমাচ্ছিলাম। কুন্না নাইমিন, অর্থাৎ অতীতের একটা ঘটনা। এনা মানি গাদির, আমি পারবো না, অর্থাৎ সামর্থ্য বোঝাতে। এনা মানি গাদির। আনা মানে আরিফ কেফ আরোহ, অর্থাৎ আমি জানি না কিভাবে যেতে হয়। আনা মানে আরিফ কেফ আরোহ। ইহনা আরিফিন ইন্নু জা, আমরা জানি যে সে এসেছিল। ইহনা আরিফিন অর্থাৎ আমরা জানি, ইন্নু জা অর্থাৎ সে এসেছিল। মেতা হুয়া রায়, অর্থাৎ সে কখন যাচ্ছে। মেতা হুয়া রায়, মেতা দিয়ে কখন, হুয়া হচ্ছে সে পুরুষ, রায় সে যাচ্ছে। আনা যেই দাহিন, আমি এখন আসছি। আনা যেই দাহিন। গিদু অর্থাৎ সে অলরেডি বা সে ইতিমধ্যে করে ফেলেছে, বা এরপরে যে জিনিসটা সে করেছে সেটা এই জায়গায় বলে দিতে হবে। তো এর উদাহরণ আমি একটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আবার যদি বলি গিদি, এর অর্থ হচ্ছে আমি অলরেডি বা আমি ইতিমধ্যেই এটা করেছি। তো গিদুরা, সে অলরেডি বা ইতিমধ্যে চলে গেছে। আর গিদি সুফতু, অর্থাৎ আমি ইতিমধ্যে তাকে দেখেছি। গিদি সুফতু। তুলথ সা, এটা হচ্ছে 20 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। আর রুব সা হচ্ছে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে 15 মিনিট রুব সা। আর নুস সা হচ্ছে আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। নুস সা। নুস দিগিগা আধা মিনিট। আর নুসানিয়া আধা সেকেন্ড, অর্থাৎ নুস শব্দ দিয়ে সাধারণত বোঝায় আধা বা অর্ধেক। যেমন আপনি যদি বলেন নুসানা মানে অর্ধেক বছর, বা নুসাহার অর্ধেক মাস। আসির জুস। হালিব দুধ। ময়া পানি। গাহওয়া কফি। শাহি চা। লেমন লেবু। সুক্কার চিনি। ফিনজান কাপ, অর্থাৎ চা বা কফি খাওয়ার যে পাত্র সেটাই হচ্ছে ফিনজান। কুব্বাইয়া পানি খাওয়ার গ্লাস বা দুধ খাওয়ার গ্লাস বা চা খাওয়ার গ্লাস, অর্থাৎ কুব্বাইয়া। লেশ কেন।
লাক কাতির মিস্তান্নিহিনা অর্থাৎ তুমি কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো। লাকুম কাতির মিস্তান্নিন হিনা অর্থাৎ তোমরা কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো। তুমির ক্ষেত্রে ছিল লাক, আর তোমরা বহু বচনে জায়গায় হচ্ছে লাকুম। বিষয়গুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। লাহাকাতির মিস্তান্নিয়া হিনা, এই জায়গায় লাহা বোঝাচ্ছে সে, কিন্তু এটা স্ত্রীলিঙ্গের দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ সে কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। লাহাকাতির মিস্তান্নিয়া হিনা। আর তারা লাহুম কাতির মিস্তান্নিন হিনা, তারা কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। লুহ কাতির মিস্তান্নিহিনা, সে পুরুষ কি এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। লিকি কাতির মিস্তান্নিয়া হিনা, অর্থাৎ তুমি স্ত্রীকে এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো। তিহাব তিশরাব ফিনজান গাহওয়া, তিহাব তিশরাব ফিনজান গাহওয়া, তুমি কি এক কাপ কফি খাবে বা কফি পান করবে। তুহিব্বি তিশরাব ফিনজান গাহওয়া, তুমি কি এক কাপ কফি খাবে বা কফি পান করবে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, যার কারণে তুহিব্বি। আর তিহিব তিশরাব শাই বারিদ, তুমি কি ঠান্ডা কিছু খাবে। তিহিব তিশরাব শাই বারিদ। তুহিব্বু তিশরাবু শাই বারিদ, অর্থাৎ তারা কি ঠান্ডা কিছু খাবে। তুহিব্বু তিশরাবু শাই বারিদ। ইহিব্বু ইশরাব কুব্বায়ত শাহি, সে কি এক কাপ চা খাবে। এখানে কুব্বায়ত দিয়ে সাধারণত বোঝাচ্ছে বড় একটা পাত্র, অর্থাৎ গ্লাস বোঝানো যায়। ইহিব্বু ইশরাব কুব্বায়ত ময়া, সে কি এক গ্লাস পানি খাবে। ইন্তেফাদি অর্থাৎ তুমি কি ফ্রি আছো। এই সিচুয়েশনটা হচ্ছে একজন লোক একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখে জিজ্ঞেস করছে ইন্তেফাদি অর্থাৎ তুমি কি ফ্রি আছো। তার প্রশ্নের জবাবে ট্যাক্সি ড্রাইভার বলছে ইউয়া আতফাদ্দাল বা তাফাদ্দাল, হ্যাঁ উঠুন। তখন তিনি যে এখান থেকে যেখানে যাবেন তার দাম জিজ্ঞেস করে বলছেন বিকাম মিন হিনালি সাফারা, অর্থাৎ এখান থেকে অ্যাম্বাসির ভাড়া কত। এর জবাবে ড্রাইভারটি বলছে খামসা রিয়াল, অর্থাৎ 5 রিয়াল। মো মাগুল তেলাতে কিফাইয়া, অর্থাৎ তিনি বলছেন এটা তো অবিশ্বাস্য, অনেক বেশি ভাড়া, 3 রিয়ালই যথেষ্ট। তাইয়েব খাল্লিহা তালাতা, তো তখন ড্রাইভার বলল যে ঠিক আছে 3 রিয়ালই হবে। মিস্তাজিল শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সুক গাড়ি চালাও, এটা হচ্ছে কাউকে আদেশ করা অর্থে। আলা মাহলাক সাবধান। তো এরপর উনি বলছেন আনা মুস্তাজিল শোয়া লাকিন সুক আলা মাহলাক, অর্থাৎ আমার একটু তাড়া আছে তবে সাবধানে গাড়ি চালাও। আনা মুস্তাজিল শোয়া লাকিন সুক আলা মাহলাক। ইনশাআল্লাহ, ঠিক আছে বা ওকে। ইনশাআল্লাহ দিয়ে সাধারণত বোঝায় যদি আল্লাহ চান বা আল্লাহর ইচ্ছায়। এখন আমরা কিছু বাক্য অনুসরণ করব, আর এরপরে রয়েছে একই প্যাটার্নের অনেকগুলো বাক্য অনুশীলন, আর সবশেষে রয়েছে 2টি কথোপকথন অনুশীলন। মাইন্দু ফুলুস কিফাইয়া, আমার কাছে যথেষ্ট টাকা নেই। ফুলুস দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে টাকা বা অর্থ। সুক বিষয়েশ, সুক বিষয়েশ মানে ধীরে চালাও। সাওয়াক আত-ট্যাক্সি সাক বিসুরা, সাওয়াক আত-ট্যাক্সি সাক বিসুরা, অর্থাৎ ট্যাক্সি ড্রাইভারটি দ্রুত গাড়ি চালায়। তা'রিফ তিসুক কোয়েস, অর্থাৎ তুমি কি ভালোভাবে গাড়ি চালাতে জানো। তা'রিফ তিসুক কোয়েস। হুয়া ইস্তাগিল সাওয়াক, অর্থাৎ সে ড্রাইভারের কাজ করে। হুয়া ইস্তাগিল সাওয়াক। আইন্দু ইতনিন সাওয়াগিন, অর্থাৎ তার 2 জন গাড়ির ড্রাইভার আছে। এহনা মিস্তাজিলিন, এহনা মিস্তাজিলিন, অর্থাৎ আমাদের তারা আছে।
লাজিম তিস্তাজিল অর্থাৎ তোমাকে তাড়াতাড়ি করতে হবে। বিকাম মিন হিনা লিল ব্যাংক, এখান থেকে ব্যাংকের ভাড়া কত। বিকাম মিন হিনা লিল মাদ্রাসা আমেরিকিয়া, এখান থেকে আমেরিকান স্কুলের ভাড়া কত। বিকাম মিন হিনা লিল তারিক মক্কা, অর্থাৎ এখান থেকে মক্কা রোডের ভাড়া কত। অর্থাৎ একই প্যাটার্নের আমরা কিছু বাক্য অনুসরণ করছি বোঝার সুবিধার্থে, যাতে এরকম করে আপনারা নিজেরাই বাক্য তৈরি করে নিতে পারেন। বিকাম মিন হিনা লিল উজারাত আল খারিজিয়া, অর্থাৎ এখান থেকে ফরেন মিনিস্ট্রির ভাড়া কত। বিকাম মিন হিনা লিল উজারাত আল খারিজিয়া। বিকাম মিন হিনা লিল মাতার, অর্থাৎ এখান থেকে এয়ারপোর্টের ভাড়া কত। বিকাম মিন হিনা লিল কানসালিয়া আমেরিকিয়া, এখান থেকে আমেরিকান কনসুলেটের ভাড়া কত। বিকাম মিন হিনা লিল ব্যারিদ, অর্থাৎ এখান থেকে পোস্ট অফিসের ভাড়া কত। এহনা মুস্তাজিলিন শোয়াইয়া, আমাদের একটু তারা আছে। এহনা শব্দের অর্থ হচ্ছে আমাদের, মুস্তাজিলিন এটা আমাদের তারা আছে বোঝানোর জন্যে। এহনা মুস্তাজিলিন শোয়াইয়া, আমাদের একটু তারা আছে। হিয়া মুস্তাজিলা শোয়াইয়া, অর্থাৎ তার তারা আছে, এই জায়গায় তার বলতে বোঝাচ্ছে মহিলা। হিয়া মুস্তাজিলা শোয়াইয়া। এনতা মুস্তাজিল শোয়াইয়া, তোমার তারা আছে। হুম্মা মুস্তাজিলিন শোয়াইয়া, তাদের তারা আছে। হুয়া মুস্তাজিল শোয়াইয়া, তার তারা আছে, এই জায়গায় পুরুষের ক্ষেত্রে হুয়া। এনতে মুস্তাজিলা শোয়াইয়া, অর্থাৎ তোমার তারা আছে মহিলার ক্ষেত্রে। আনা মুস্তাজিল শোয়াইয়া, আমার তারা আছে। ইন্তু মুস্তাজিলিন শোয়াইয়া, ইন্তু দিয়ে বোঝানো হচ্ছে তোমাদের, তোমাদের তারা আছে। ইনতা লাজিম তিস্তাজিল, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। লাজিম দিয়ে বোঝানো হয় এমন সিচুয়েশন যেটা করতে হবে বা করা তার জন্য আবশ্যক, এরকম বোঝাতে। তো ইনতা লাজিম তিস্তাজিল, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। এহনা লাজিম মিস্তাজিল, আমাদের অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। এনতে লাজিম তিস্তাজিলি, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, এটা মহিলার ক্ষেত্রে, যার কারণে এনতি লাজিম তিস্তাজিলি হয়েছে। হিয়া লাজিম তিস্তাজিল, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে মহিলার ক্ষেত্রে। হিয়া লাজিম তিস্তাজিল। এন্তু লাজিম তিস্তাজিল, তোমাদের অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। ইন্তু লাজিম তিস্তাজিল। আনা লাজিম আস্তাজিল, আমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। আস্তাজিল, তিস্তাজিল, মুস্তাজিল, এই শব্দগুলো খেয়াল করবেন, অর্থাৎ কার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হচ্ছে। কুল্লুনা লাজিম ইস্তাজিল, আমাদের অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, অর্থাৎ আমাদের সবাইকেই অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। কুল্লুনা লাজিম মিস্তাজিল। হুয়া লাজিম মিস্তাজিল, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে পুরুষের ক্ষেত্রে। মাইন্দি ফুলুস কিফাইয়া, আমার কাছে যথেষ্ট টাকা নেই। মাইন্দি কুতুব কিফাইয়া, আমার কাছে যথেষ্ট বই নেই। তো এখানে কুতুব দিয়ে বোঝানো হচ্ছে প্লুরাল, অর্থাৎ বহুবচন, অনেক বই, অর্থাৎ এরকম সিচুয়েশন বোঝানো হচ্ছে, অর্থাৎ তার কাছে বই আছে কিন্তু যথেষ্ট বই নেই। আবার পূর্বের লাইনে আমরা দেখলাম টাকা আছে কিন্তু যথেষ্ট টাকা নেই। মাইন্দি আসাফ কিফাইয়া, অর্থাৎ আমার যথেষ্ট বন্ধু নেই। মাইন্দি কারাসি কিফাইয়া, আমার কাছে যথেষ্ট চেয়ার নেই। তো কুরসি শব্দের অর্থ ছিল চেয়ার, আর এর বহুবচন হচ্ছে কারাসি। তো মাইন্দি কারাসি কিফাইয়া, আমার কাছে যথেষ্ট চেয়ার নেই। মাইন্দি সাত কিফাইয়া, আমার কাছে যথেষ্ট ঘড়ি নেই। সা শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, আর সাত এটা প্লুরাল বা বহুবচন। মাইন্দি আওলাদ কিফাইয়া, আমার তেমন সন্তানাদি নেই। মাইন্দি আওলাদ কিফাইয়া। সুখ বিশেষ, ধীরে গাড়ি চালাও। সুখ বিসুরা, সুখ বিসুরা, তাড়াতাড়ি গাড়ি চালাও। সুখ ওয়ারা হাদিস সাইয়ারা, সুখ ওয়ারা হাদিস সাইয়ারা, অর্থাৎ ওই গাড়ির পেছনে গাড়ি চালাও। সুখ আলা মাহলাক, সাবধানে গাড়ি চালাও। সুখ সাইয়ারাতি, আমার গাড়ি চালাও। তারিফতি সুখ কোয়েস, তুমি কি ভালোভাবে গাড়ি চালাতে জানো। তারিফতি সুখ কোয়েস, অর্থাৎ এই জায়গায় একই শব্দ, কিন্তু পূর্বেরটা ছিল তুমির ক্ষেত্রে, আর এই জায়গায় হবে সে মহিলার ক্ষেত্রে। তো তারিফতি সুখ কোয়েস, অর্থাৎ সে মহিলা কি ভালোভাবে গাড়ি চালাতে জানে।
ইয়ারুফ সুগু কোয়েস অর্থাৎ তারা কি ভালোভাবে গাড়ি চালাতে জানে। তারিফি সুগি কোয়েস তুমি মহিলা কি ভালোভাবে গাড়ি চালাতে জানো। তারিফি সুগি কোয়েস সে পুরুষ অর্থাৎ সে কি ভালোভাবে গাড়ি চালাতে জানে। ইয়ারিফি সু কোয়েস ইয়ারিফি সু কোয়েস তারিফু সুগু কোয়েস তোমরা কি ভালোভাবে গাড়ি চালাতে জানো। আখুক ইয়ারিফু সু কোয়েস অর্থাৎ তোমার ভাই কি ভালোভাবে গাড়ি চালাতে জানে। আখুক ইয়ারিফু সু কোয়েস আসাওয়াগি ইয়ারিফু সু কোয়েস ড্রাইভারটি কি ভালোভাবে গাড়ি চালাতে জানে। আসাওয়াগি ড্রাইভারটি ইয়ারিফু অর্থাৎ সে জানে সুক কোয়েস আসাওয়াগি ইয়ারিফু সুক কোয়েস ড্রাইভারটি কি ভালোভাবে গাড়ি চালাতে জানে। এখন আমরা দুটি কথোপকথন অনুসরণ করব। তো প্রথম কথোপকথনটি দেখে নিই আমরা। তো একজন ট্যাক্সি ড্রাইভারকে লক্ষ্য করে বলছে ট্যাক্সি ইন্তেফাদি ট্যাক্সি তুমি কি ফ্রি আসো। ট্যাক্সি ড্রাইভার বলছে আইগুয়া তাফাদ্দাল হ্যাঁ উঠুন। কাম হেনালিল ব্যাংক অর্থাৎ এখান থেকে ব্যাংকের ভাড়া কত। কাম হেনালিল ব্যাংক ট্যাক্সি ড্রাইভার বলছে 6 রিয়াল বাস অর্থাৎ মাত্র 6 রিয়াল। তাইয়েব ইয়াল্লাহ লাকিন সুকালা মাহালাক মেহনা মুস্তাজিলুন অর্থাৎ ঠিক আছে চলো তবে সাবধানে গাড়ি চালাবে আমাদের তারা নেই। মাহনা মুস্তাজিল অর্থাৎ আমাদের তারা নেই। তাইয়েব ইয়াল্লাহ ঠিক আছে চলো লাকিন কিন্তু সুকালা মাহলাক সাবধানে গাড়ি চালাবে মাহনা মুস্তাজিলুন আমাদের তারা নেই। এরপর দ্বিতীয় কথোপকথন। এখানে কথোপকথনটি হচ্ছে মূলত হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে। তো ওয়াইফ তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে আব গাছতারি শাই মুমকিন তাখুদ মিন সাইয়ারাতাক অর্থাৎ আমি কিছু কিনতে চাই তুমি কি তোমার গাড়িতে করে আমাকে এখান থেকে নিয়ে যাবে অর্থাৎ আমি যেখানে যেতে চাচ্ছি তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে। ওয়াইফ তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে আব গাছতারি অর্থাৎ আমি কিনতে চাই শাই কিছু মুমকিন তাখুদ মিন সাইয়ারাতাক তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে। তো সে তখন জবাবে বলছে আসিফ আনামানি ফাদিদাহিন অর্থাৎ দুঃখিত আমি এখন ফ্রি নেই অর্থাৎ আমার হাতে এখন সময় নেই। আসিফ আনামানি ফাদিদাহিন দাহিন অর্থ হচ্ছে এখন ফাদি শব্দের অর্থ ফ্রি যেটা আমরা পূর্বে দেখে এসেছি। এরপর মহিলাটি বলছে লেকিন আনা মাসুক অর্থাৎ কিন্তু আমি তোর গাড়ি ড্রাইভ জানি না। ও মাফি ট্যাক্সিয়াত আর এখানে কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না বা ট্যাক্সিও নেই। এরপর সে তাকে জিজ্ঞেস করছে লেশ তিবগ্যাত রোহ অর্থাৎ তুমি কেন যেতে চাও। লেশ তিবগ্যাত রোহ সে বলছে লাজিম আশতারি শাইলি ওয়ালাদি অর্থাৎ আমার ছেলের জন্য আমাকে আবশ্যিক কিছু কিনতে হবে। লাজিম আশতারি শাই লি ওয়ালাদি। সাল্লিস সাওয়াক অর্থাৎ বলছে ড্রাইভারকে বলো। সাল্লিস সাওয়াক ড্রাইভারকে বলো। ইউয়া ঠিক আছে আনা মুতাক্কিদ ইন্নাহু রুহ আমি শিওর সে যাবে। তিহব্বু তিশরাব কুব্বাইত আসির তুমি কি এক গ্লাস জুস খাবে। লাহাম মাংস লাহাম এই শব্দের অর্থ হচ্ছে মাংস। তিইম সুস্বাদু অর্থাৎ কোনো খাবার যখন মজাদার বা সুস্বাদু হয় তখন তিইম এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। রুজ চাল তো আহলান ওয়া সাহলান তাফাদ্দাল আল লাহাম তো কাউকে বলা হচ্ছে যে আপনাকে স্বাগতম মাংস খান বা তাকে মাংস খাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে যে তাফাদ্দাল আল লাহাম বা মাংস গ্রহণ করুন বা এইভাবে আমরা বলতে তাফাদ্দাল আর রুজ যে ভাত খান অর্থাৎ তাফাদ্দাল শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। কাউকে আগে ঘরে প্রবেশ করার জন্য বলা হয়ে থাকে তাফাদ্দাল বা আপনারা দুজন একসাথে আছেন আরেকজনকে আগে বসার আহ্বান করার জন্য বলতে পারেন তাফাদ্দাল। এরপর শুকরান মানে যাকে খেতে বলা হয়েছিল উনি বলছেন যে শুকরান ধন্যবাদ। ওয়া তিআইম ওয়া রুজ কামান বলছে যে ওইটা সুস্বাদু হয়েছে অর্থাৎ যে মাংস তাকে খেতে বলা ছিল সুস্বাদু হয়েছে এবং রুজ কামান অর্থাৎ রুজ শব্দের অর্থ হচ্ছে চাল বা ভাত বোঝানো হচ্ছে এখানে। তো ভাতটাও সুস্বাদু হয়েছে কামান দিয়ে বোঝানো হচ্ছে যে ওইটাও সুস্বাদু হয়েছে অর্থাৎ
ওই গোস্ত বা মাংসটিও সুস্বাদু হয়েছিল এবং ভাতটিও সুস্বাদু হয়েছে। এরপর আফিয়া অর্থ হচ্ছে শক্তি, আফিয়া শক্তি, এখানে ভুলবশত গাইন চলে এসেছে, এখানে আইন হবে আফিয়া। শাররাফত হচ্ছে তুমি আমাকে সম্মানিত করেছ, শাররাফত তুমি আমাকে সম্মানিত করেছ। এরপর বিল আফিয়া অর্থাৎ তোমার শক্তির উৎকর্ষ কামনায়, শাররাফতানা তুমি আমাদের সম্মানিত করেছ, অর্থাৎ তাকে খুব ভালোভাবে খাওয়ানো হয়েছে, যার কারণে গেস্ট তাকে প্রশংসা করে বলছে যে তোমার শক্তির উৎকর্ষ কামনা করছি, বিল আফিয়া শাররাফতানা তুমি আমাদেরকে সম্মানিত করেছ। সুফরা, সুফরা হচ্ছে সাউদিতে যার উপরে খাওয়া হয় সেটাকে ওরা সাধারণত সুফরা বলে থাকে। তো আমরা এখানে বোঝার সুবিধা আছে যদি বলি টেবিল, যদিও টেবিল বলতে সুফরা না, কারণ সুফরা বলতে বোঝানো হয় যে জিনিসের উপর রেখে ওরা খায় সেটাকে বলা হয় সুফরা। দাইমা, দাইমা শব্দের অর্থ হচ্ছে সব সময়। এরপর শুকরান কিফায়া অর্থাৎ শুকরান কিফায়া অর্থাৎ তোমাকে ধন্যবাদ আমি যথেষ্ট খেয়েছি, কিফায়া শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর, সুফরা দাইমা মানে বলা হচ্ছে যে তোমার সুফরায় যে খাবার সবসময় যেন এমন ভালো থাকে, এরকম একটা দোয়া তার জন্য করা হচ্ছে। এরপর আল আকেল হাত্তা আলা সুফরা অর্থাৎ সুফরায় খাবার দেওয়া হয়েছে। আল আকেল বলতে বোঝানো হচ্ছে খাবার, আল আকেল হাত্তা আলা সুফরা অর্থাৎ সুফরায় খাবার দেওয়া হয়েছে। এরপর রয়েছে আল ফুলুসুন সারাফাত, আল ফুলুসুন সারাফাত মানে হচ্ছে টাকা শেষ হয়ে গিয়েছে, বা এখানে ফুলুস বলতে বোঝানো হচ্ছে অর্থ বা মানি। এরপর লেত্তাইব নাফসাক নিজেকে বিপদে ফেলো না বা নিজেকে কষ্টের মধ্যে ফেলো না, লেত্তাইব নাফসাক, নাফসাক মানে হচ্ছে তোমার নিজেকে। আবাদান কখনো না, মাফিতা আব এটা কোনো বিপদ না বা এটা কোনো কষ্ট না, আবাদান কখনো নয়, মাফিতা আব এটা কোনো বিপদ না। আল আকিল মুমতাজ খাবারটি চমৎকার, আল আকিল মুমতাজ, মুমতাজ শব্দের অর্থ হচ্ছে চমৎকার, আর আল আকিল হচ্ছে খাবারটি। কুল উনুব অর্থাৎ আঙ্গুর খাও, কাকে বলা হচ্ছে যে কুল উনুব আঙ্গুর খাও। আশতারিত হাব্বা লেমুন, আশতারিত মানে হচ্ছে আমি ক্রয় করেছি, হাব্বা আশতারিত হাব্বা লেমুন আমি একটি লেবু ক্রয় করেছি, লেমুন শব্দের অর্থ হচ্ছে লেবু। আশতারিত হাব্বা লেমুন আমি একটি লেবু ক্রয় করেছি। এরপর কাল্লাম নাফসু সে নিজের সাথে কথা বলছে, এখানে হবে কথা, ভুলবশত কলা লেখা হয়েছে, তো কাল্লাম নাফসু সে নিজের সাথে কথা বলছে। লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস, অর্থাৎ জেনারেলভাবে বা সাধারণভাবে মাংস, লাহাম দিয়ে মাংস বোঝায়। এরপরে দুজাজ শব্দের অর্থ হচ্ছে মুরগি, দুজাজ মুরগি। খরুফ, খরুফ হচ্ছে ভেড়ার মাংস, খরুফ ভেড়ার মাংস, এখানে সিন হবে না, সিনের পরিবর্তে ওয়াও হবে, খরুফ ভেড়ার মাংস। এরপর রয়েছে সামাক, সামাক হচ্ছে মাছ। তারপর লাহাম বাগার, লাহাম বাগার দিয়ে বোঝায় হচ্ছে গরুর মাংস, লাহাম বাগার। এরপরে খুদার, খুদার দিয়ে বোঝা হচ্ছে শাক সবজি, খুদার শাক সবজি। বাসাল, বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ। বাতাতিস আলু, বাতাতিস আলু। এরপর তামাতিম টমেটো, তামাতিম টমেটো। এরপর রয়েছে বাজালিয়া অর্থাৎ বীজ জাতীয় খাবার, বাজালিয়া। আর এরপরটি রয়েছে ফাসুলিয়া খাদারা, ফাসুলিয়া খাদারা দিয়ে সাধারণত বোঝা হচ্ছে যেমন মটরশুঁটির যে ভিতরে যেমন থাকে গোল গোল দানা, ওই রকম যে খাবার সেটাকে বলা হয়ে থাকে ফাসুলিয়া খাদারা অর্থাৎ সবুজ বীজ। এরপর রয়েছে খিয়ার, খিয়ার শব্দের অর্থ হচ্ছে শশা। খাস, খাস শব্দের অর্থ হচ্ছে লেটুস, অর্থাৎ লেটুস যে পাতা সেটাকে বলা হয় আরবিতে খাস।
ফাকাহ বা ফাওয়াকে হচ্ছে ফল, ফাকাহ বা ফাওয়াকে। এরপর রয়েছে অনুব হচ্ছে আঙ্গুর, অনুব আঙ্গুর। এরপর বুর্তুগান কমলা, বুর্তুগান কমলা। তুফাহ আপেল, তুফাহ আপেল। এরপর বালাহ, বালাহ শব্দের অর্থ হচ্ছে লাল খেজুর, বালাহ লাল খেজুর। আর তামুর শব্দের অর্থ হচ্ছে শুকনা খেজুর, তামুর শুকনা খেজুর। মুজ কলা, মুজ কলা। খুবজ ব্রেড। এরপর হচ্ছে জিবদা হচ্ছে বাটার বা ঘি, জিবদা। এরপর বেদ ডিম, বেদ ডিম। এরপর রয়েছে জালাতা বা সালাত, জালাতা বা সালাত। তারপরে শব্দটি হচ্ছে মিলহ, মিলহ শব্দের অর্থ হচ্ছে লবণ, মিলহ। এরপরে শব্দটি হচ্ছে ফিলফিল, ফিলফিল দিয়ে বোঝা হচ্ছে পিপার বা ঝাল। এরপরে শব্দটি হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে একটা কথোপকথনের সারসংক্ষেপ, যেখানে একজন আরেকজনকে আহ্বান করে বলছে যে আহলান ওয়াসাল সাহলান তাফাদ্দাল কুল মাআনা, অর্থাৎ স্বাগতম আমাদের সাথে খাও। অর্থাৎ কাউকে, অর্থাৎ কেউ একজন খাচ্ছিল বা তখন সে কাউকে দেখার পর বলছে যে আহলান ওয়াসালান তাফাদ্দাল মাআনা, তাফাদ্দাল কুল মাআনা, অর্থাৎ স্বাগতম আমাদের সাথে আহার করো বা আমাদের সাথে খাও। এরপর যাকে বলা হচ্ছে সে বলছে যে শুকরান আনা জিয়ান শুয়াইয়া, ধন্যবাদ, আনা আমি, জিয়ান হচ্ছে ক্ষুধার্ত, শুয়াইয়া হচ্ছে কিছুটা। এরপর তাফাদ্দাল রুজ কামান, অর্থাৎ আরও ভাত নাও বা আরও ভাত খাও, তাফাদ্দাল রুজ কামান। আল আকেল তাইম খাবারটি সুস্বাদু। তাফাদ্দাল তানি আরও নাও, অর্থাৎ তানি দিয়ে বোঝানো হচ্ছে যে দ্বিতীয়বার বা একবার খাওয়া হয়েছে আরও নিতে বলা হচ্ছে, তাফাদ্দাল তানি আরও নাও। লা শুকরান আকেল কিফাইয়া, না ধন্যবাদ আমি যথেষ্ট খেয়েছি, আকেল কিফাইয়া। এরপর বলা হচ্ছে যে আনারাইহা সুক, আনারাইহা সুক আমি বাজারে যাচ্ছি, অর্থাৎ কেউ একজন বাজারে যাচ্ছিল তখন বলছে যে আনারাইহা সুক আমি বাজারে যাচ্ছি। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আসান তিস্তারি আকেল, অর্থাৎ খাবার কেনার জন্যে সে বাজারে যাচ্ছে, সে কি খাবার কেনার জন্য বাজারে যাচ্ছে? আসান তিস্তারি আকেল, তিস্তারি মানে তুমি ক্রয় করবে, আকিল খাবার। ইউয়া খুদ্রাওয়া ফাকে ইশতিবকা, মানে বলছে যে হ্যাঁ খুদ্রাওয়া ফাকে, অর্থাৎ শাকসবজি আর ফল কিনতে যাব, ইশতিবকা তুমি কি চাও, অর্থাৎ তুমি কিছু কিনতে চাও নাকি সেটা বলো, ইশতিবকা। তিবগা মানে হচ্ছে তুমি চাও, আর আবগা মানে হচ্ছে আমি চাই। তখন সে বলছে যে ইশতারি মুজ ওয়া বেসাল ওয়া বেতাতিস কামান, তখন সে বলছে যে কলা, পেঁয়াজ এবং আলুও কিনবে। ইশতারি মানে হচ্ছে কেন, মুজ কলা, বাসাল পেঁয়াজ এবং বাতাতিস হচ্ছে আলু। এরপর রয়েছে আরজিয়া গরিব ইনশাল্লাহ, আল্লাহ চায় তো আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরজিয়া গরিব হচ্ছে তাড়াতাড়ি বা খুবই নিকটেই, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আইন্দাক তোমার আছে, ইউ হ্যাভ। আইন্দাক কাম আখ ওয়া উখত, অর্থাৎ তোমার কতজন ভাই এবং বোন আছে। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। আইন্দি অর্থাৎ আমার আছে, তালাতা আখওয়ান তিন ভাই, ওয়া এবং তালাতা আখওয়াত আমার তিন ভাই এবং তিন বোন রয়েছে। আই হ্যাভ 3 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। মিতজাউইজ বিবাহিত, যেহেতু সে বলেছিল যে তার 3 ভাই এবং বোন রয়েছে, তার জন্য তাকে জিজ্ঞেস করা হচ্ছে হুম্মা মিতজাউইজিন, হুম্মা মিতজাউইজিন অর্থাৎ তারা কি বিবাহিত। ওয়ালিদ পিতা বা বাবা, এটা সম্মানার্থে অর্থাৎ অধিক সম্মানার্থে পিতা বা বাবাকে বলা হয়ে থাকে ওয়ালিদ, আর মাকে বলা হয়ে থাকে ওয়ালিদা, অর্থাৎ অনেক সম্মানার্থে রেসপেক্ট করার জন্যে ওয়ালিদ এবং ওয়ালিদা। মজুদ শব্দটি পরিস্থিতির ক্ষেত্রে এর অর্থ ভিন্ন হতে পারে, যেমন আহমদ মজুদ অর্থাৎ আহমদ কি এখন আছে,
কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন। আবার যদি এরকম হয় যে আমরা বলতে পারি সে কি এখন বেঁচে আছে, যেটা আমরা একটু পরেই উদাহরণে দেখব ইনশাআল্লাহ। আবার তোমার কাছে কি টাকা আছে, সেক্ষেত্রেও এই মজুদ শব্দটি ব্যবহৃত হবে। একটু পূর্বে আমরা যেভাবে বললাম তেমনভাবেই ওয়ালিদাক ওয়ালিদাতাক মৌজুদিন, ওয়ালিদাতাক ও ওয়ালিদাতাক মৌজুদিন, অর্থাৎ তোমার পিতামাতা কি বেঁচে আছেন? ইউয়া হ্যাঁ। আতাজাওয়াজত গাবল সানা, আমি 1 বছর আগে বিয়ে করেছি। গাবল শব্দের অর্থ হচ্ছে পূর্বে। আল আমাল মাদি, গত বছর। আল আমাল মাদি, আম শব্দের অর্থ হচ্ছে বছর। সানা এটাও বছর। আল আমাল মাদি, গত বছর। ওয়াসাল আউয়াল আমস, অর্থাৎ সে গতকাল এসেছে। ওয়াসাল আউয়াল আমস, আমস দিয়ে বোঝায় গতকাল। হুয়া মু আইশ, অর্থাৎ সে আর জীবিত নেই। মু আইশ মৃত, অর্থাৎ সে মারা গিয়েছে। হুয়া মু আইশ। ইনদাহু ফুলুস, তার টাকা রয়েছে। এখন যদি বলতে চাই যে আমার টাকা রয়েছে, তাহলে হবে ইনদি ফুলুস, অর্থাৎ আমার টাকা আছে। মা ইনদাহুম শাই, তাদের নিকট কিছুই নেই। একইভাবে যদি বলি মা ইনদি শাই, অর্থাৎ আমার কাছে কিছুই নেই। রাহাত ইনদি আহমদ, অর্থাৎ আমি আহমদের বাসায় গিয়েছিলাম। ইনদি আহমদ, অর্থাৎ এই রকম সিচুয়েশনে ইনদি বলতে বোঝায় বা ইনদাহু এরকম শব্দ এরকম সিচুয়েশনে বলতে বোঝায় বাসা বা তার স্থানে যাওয়া। যা ইনদি, যেমন যা অর্থ হচ্ছে সে এসেছিল পুরুষ। যা ইনদি, অর্থাৎ সে আমার কাছে এসেছিল বা সে আমার বাসায় এসেছিল। তাল ইন্দানা, তাল ইন্দানা এক্ষেত্রে হবে আমাদের এখানে এসো বা আমাদের বাড়িতে এসো। আল উজবু আল মাদি, গত সপ্তাহে। আল উজবু আল মাদি। আশ-শাহর আল মাদি, অর্থাৎ গত মাসে। আশ-শাহর আল মাদি। আস-সানা আল মাদিয়া, গত বছর। আস-সানা আল মাদিয়া, গত বছর। ইয়াউম আর-রুব আল মাদি, গত বুধবার। ইয়াউম আর-রুব আল মাদি, গত বুধবার। অর্থাৎ আল মাদি শব্দ দিয়ে বোঝাচ্ছে গত, অর্থাৎ পূর্বে যেটি হয়েছে, অর্থাৎ যেটা অতীত। আউয়াল আমস, গতকালের পূর্বের দিন, যেটা আমরা বাংলায় বলে থাকি পরশু দিন। নুরুহ ইনদি, নুরুহ ইনদি, অর্থাৎ চলো আমার বাসায় যাই। নুরুহ ইনদি। হাদা মাফহুম, অর্থাৎ এটা পরিচিত, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেটা মোটামুটি সবাই জানে। হাদা মাফহুম, এটা পরিচিত বা এটা তো সবাই জানে। তারিফ হাদাল মাকান, অর্থাৎ তুমি কি এই জায়গাটি চেনো? ইউয়া হুয়া মারুফ, হ্যাঁ সেটা তো সুপরিচিত বা এটা তো পরিচিত, সবাই চেনে। হুয়া মারুফ। আবগা আশতারি, আমি ক্রয় করতে চাই। মু লাজিম, এটার দরকার নেই, অর্থাৎ সে ক্রয় করতে যাচ্ছিল, তো আরেকজন বলছে যে মু লাজিম, এটার দরকার নেই, অর্থাৎ তুমি না কিনলেও পারো। মুমকিন তাখুদ মিন ইনদি, তুমি এটা আমার কাছ থেকে নিতে পারো। মুমকিন শব্দটি ব্যবহৃত হয় কখন? যখন একটা সম্ভাবনাময় বিষয় থাকে, তখন মুমকিন শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন নিতে পারো বা হতে পারে বা করতে পারো, এরকম। মুমকিন তাখুদ মিন ইনদি, তুমি এটা আমার কাছ থেকে নিতে পারো। বাদ শাহর আও শাহরাইন, 1 মাস বা 2 মাস পরে। বাদ শাহর আও শাহরাইন, শাহর শব্দের অর্থ হচ্ছে 1 মাস, আর শাহরাইন দিয়ে বোঝায় হচ্ছে 2 মাস। আবগা আশতারি হাদুল, আমি ওইগুলো কিনতে চাই। আশতারি অর্থ আমি ক্রয় করি, আবগা আমি চাই, হাদুল ওইগুলো। আবগা আখুদ মিন নুফুলুস, অর্থাৎ আমি তার থেকে টাকা নিতে চাই। আখুদ অর্থ আমি নেই, আবগা আমি চাই, মিন নুফুলুস অর্থাৎ তার থেকে টাকা। আবগা আখুদ মিন নুফুলুস, আমি তার থেকে টাকা নিতে চাই। আবগা আতাজাওয়াজ গরিব, আমি শীঘ্রই বিয়ে করতে চাই। আবগা আতাজাওয়াজ গরিব, গরিব অর্থ শীঘ্রই বা তাড়াতাড়ি। আবগা রুহ আল মাতার, আমি এয়ারপোর্টে যেতে চাই। আবগা রুহ আল মাতার।
আবগা আলুফ সোমাল মিন হেনাক, আমি সেখান থেকে বাম দিকে মন্ডিতে চাই। আবগা আলুফ সোমাল মিন হেনাক। আবগা আতকাল্লাম ফরান্সাউই, আবগা আতাকাল্লাম ফরান্সাউই, আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে চাই। আবার যদি ইংলিশ হয় সেক্ষেত্রে হবে ইনজিলিজি। আবগা আতকাল্লাম ইনজিলিজি, আমি ইংরেজি ভাষায় কথা বলতে চাই। আবগা আদিল কুবরি, আবগা আদিল কুবরি অর্থাৎ আমি ব্রিজটি অতিক্রম করতে চাই। তো লক্ষ্য করবেন আমরা এখানে আবগা দিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছি আপনাদের আরও বেশি বেশি শব্দ বা বাক্য অনুসরণ করার সুবিধার্থে। আবগা আজিব শাই আরখাস অর্থাৎ আমি সস্তা কিছু পেতে চাই। আবগা আজিব শাই আরখাস। আবগা আশুফ, আমি দেখতে চাই। আবগা আশুফ। মিন ফাদলাক রুহ বাদরি, দয়া করে তাড়াতাড়ি যাও। এখন আমরা মিন ফাদলাক দিয়ে আরও কিছু বাক্য অনুশীলন করব। মিন ফাদলাক জিব ওয়াহাদ সেগির অর্থাৎ দয়া করে ছোট দেখে একটা নিয়ে আসো। জিব অর্থ নিয়ে আসা। মিন ফাদলাক জিব ওয়াহাদ সেগির। মিন ফাদলাক লুফ ওয়ারাল ইমারা, দয়া করে বিল্ডিংটির পেছনে যাও। ওয়ারা শব্দের অর্থ হচ্ছে পেছনে, ওয়ারা পেছনে, ইমারা বিল্ডিং। মিন ফাদলাক লুফ ওয়ারাল ইমারা, দয়া করে বিল্ডিংটির পেছনে যাও। মিন ফাদলাক কাল্লিম, দয়া করে কথা বলো। মিন ফাদলাক কাল্লিম। মিন ফাদলাক গুল্লু মালিশ অর্থাৎ তাকে বলো এটা ব্যাপার না। মিন ফাদলাক গুল্লু মালিশ। মিন ফাদলাক খুদহুম আলাল মাতার, দয়া করে তাদের এয়ারপোর্টে নিয়ে যাও। মিন ফাদলাক খুদহুম আলাল মাতার। মিন ফাদলাক ইসআল, দয়া করে জিজ্ঞেস করো। মিন ফাদলাক ইসআল, ইসআল জিজ্ঞেস করো। মিন ফাদলাক ইসআল। মিন ফাদলাক আদ্দিনি খামসা গুরুশ, দয়া করে আমাকে 5 গুরুশ দাও। মিন ফাদলাক আদ্দিনি খামসা গুরুশ। মিন ফাদলাক তাআলা বাদরি শোয়া, মিন ফাদলাক তাআলা বাদরি শোয়া, দয়া করে একটু তাড়াতাড়ি এসো। মিন সাকিন ফি হাদাল বেত, এই বাড়িতে কে থাকে। মিন সাকিন ফি হাদাল বেত, এই বাড়িতে কে থাকে। মিন হাদার তাক, তুমি কে। মিন হাদার তাক। সাকাম, কয়টা বাজে। কেফ হালাক, তুমি কেমন আছো। শুফ, তাকাও। শুফ এই শব্দের অর্থ হচ্ছে তাকাও। ময়া, পানি, ময়া পানি। ইসকাত, চুপ করো। ইসকাত, চুপ করো। বাস, যথেষ্ট বা এনাফ, যে যথেষ্ট হয়েছে আর দরকার নেই, বাস। তাইয়েব, ওকে। তাইয়েব, ওকে আবার ক্ষেত্র বিশেষে তাইয়েব শব্দের অর্থ ভালো হয়ে থাকে। শিউফ, শোনো। শিউফ, শোনো। আনা সাউই, আনা সাউই আমি তৈরি করি। আনা সাউই আমি তৈরি করি। লেশ, কেন। লেশ, কেন। সুরা, সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। জিব, দাও। জিব, দাও। মাতবাখ, রান্নাঘর। মাতবাখ, রান্নাঘর। গিজাজ, গ্লাস। গিজাজ, গ্লাস অর্থাৎ জানালার গ্লাস বা কোনো পাল্লা বা দরজায় যে গ্লাস লাগানো হয় সেই গ্লাসকে গিজাজ বলা হয়। জেইন, ভালো। জেইন, ভালো। কেফ রুহ ইনতা, আপনি কিভাবে যাবেন। কেফ রুহ ইনতা, আপনি কিভাবে যাবেন। হ্যালো মুদির, হ্যালো বস, এটি অনেকটা ফর্মাল ওয়েতে বলার জন্যে, অর্থাৎ যার সাথে আপনার আগে থেকেই সম্পর্ক আছে বা পরিচিত আছে
তাকে আপনি এভাবে সম্বোধন করতে পারেন। কোয়েস ভালো, কোয়েস ভালো। ক্যাম ফুলুস দাম কত, ক্যাম ফুলুস দাম কত। খাসাব কাঠ, খাসাব কাঠ। ইসমাহলে অনুমতি দিন, ইসমাহলে অনুমতি দিন। জমিল সুন্দর, জমিল সুন্দর। আইন চোখ, আইন চোখ। দাগিগা ওয়াহেদ এক মিনিট, দাগিগা ওয়াহেদ এক মিনিট। আনা অর্থ আমি, মাররা, মাররা মানে হচ্ছে অনেক, মাররা মানে হচ্ছে অনেক। আতাখার্ত মানে হচ্ছে দেরি। আনা মাররা আতাখার্ত, আনা মাররা আতাখার্ত আমার অনেক দেরি হয়ে গেছে। আনা মাররা আতাখার্ত আমার অনেক দেরি হয়ে গেছে। এরপর পূর্বের স্লাইডটিতে আমরা দেখলাম যেখানে বলা হয়েছিল আমার অনেক দেরি হয়ে গেছে, আনা মাররা আতাখার্ত। তো এর জবাবে যিনি শুনছেন বা যাকে বলা হচ্ছে সে বলছে শোয়াই, শোয়াই মানে হচ্ছে অল্প বা একটু দেরি হয়েছে। লেকিন লিসা বদ্রি, শোয়াই লেকিন লিসা বদ্রি। লেকিন মানে হচ্ছে কিন্তু, লেকিন মানে হচ্ছে কিন্তু, অর্থাৎ এই লাকিন মানে হচ্ছে কিন্তু। লিসা মানে হচ্ছে এখনো, লিসা মানে হচ্ছে এখনো। বদ্রি মানে হচ্ছে তাড়াতাড়ি। শোয়াই অর্থাৎ কিছুটা দেরি হয়েছে। লেকিন লিসা বদ্রি অর্থাৎ এখনো তুমি তাড়াতাড়ি এসেছো। এরপর সে বলছে লাজিম, লাজিম মানে হচ্ছে অবশ্যই, যেটা তাকে করতেই হবে। লাজিম আগাবিল আহমদ, লাজিম আগাবিল আহমদ আমাকে অবশ্যই আহমদের সাথে দেখা করতে হবে। লাজিম আগাবিল আহমদ আমাকে অবশ্যই আহমদের সাথে দেখা করতে হবে। এরপর বলা হচ্ছে হুয়া অর্থাৎ হচ্ছে সে, সে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত। হুয়া মাররা লতিফ, হুয়া মাররা লতিফ। এই হুয়াকে অনেকে হু বলে থাকে, শুধু হু। হু মাররা লতিফ সে অনেক ভালো। একটু আগে আমরা বলেছিলাম মাররা মানে হচ্ছে অনেক বা খুব, এই ধরনের অবস্থা বোঝাতে এই শব্দটি সাউদি উচ্চারণে ব্যবহৃত হয়ে থাকে। হুয়া মাররা লতিফ সে অনেক ভালো। এরপর বলা হচ্ছে হুয়া সে। লিসা মানে একটু আগে আমরা বললাম যে এখনো। হুয়া লিসা হিনা সে এখনো এখানে আছে বা সে এখনো এখানে অবস্থান করছে। হুয়া লিসা হিনা, হুয়া লিসা হিনা সে এখনো এখানে রয়েছে বা আছে। ইহনা আমরা, মাররা মবসুতিন, মবসুতিন মানে হচ্ছে খুশি বা সুখী। ইহনা মানে হচ্ছে আমরা, ইহনা মানে হচ্ছে আমরা, মাররা মানে অনেক, মবসুতিন অর্থ হচ্ছে খুশি, আমরা অনেক খুশি। ইহনা মাররা মবসুতিন আমরা অনেক খুশি। লাজিম যেটা একটু আগে বললাম অর্থাৎ অবশ্যই কর্তব্য বা যেটা করতেই হবে এরকম বোঝাতে ব্যবহৃত হয়। লাজিম, লাজিম আইদ্দাহুম, লাজিম আইদ্দাহুম, লাজিম আইদ্দাহুম আমার ওইগুলোকে অবশ্যই গণনা করতে হবে। লাজিম আইদ্দাহুম আমার ওইগুলোকে অবশ্যই গণনা করতে হবে। মেতা, মেতা অর্থ কখন, মেতা অর্থ কখন সাউদি উচ্চারণে মেতা অর্থ কখন। জিত মানে হচ্ছে তুমি এসেছো বা তুমি আসলে। মেতা জিত আল মামলাকা, মেতা জিত আল মামলাকা অর্থাৎ
তুমি কখন সৌদি আরবে এসেছো। আল মামলাকা দিয়ে সাধারণত সৌদি আরবকে বোঝানো হয়ে থাকে। মেতা জিত আল মামলাকা অর্থাৎ তুমি কখন সৌদি আরবে এসেছো। ইয়াউম আল ইসনাইন, ইয়াউম আল ইসনাইন অর্থাৎ সোমবার। ইয়াউম আল ইসনাইন সোমবার। গাবল সালাসা, গাবল সালাসা আইয়াম, ইয়াম মানে হচ্ছে দিন আর এর বহুবচন হচ্ছে আইয়াম। ইয়াউম আল ইসনাইন অর্থাৎ সোমবারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কখন সৌদি আরব এসেছ। সে বলছে ইয়াম আল ইসনাইন অর্থাৎ সোমবার এসেছি, আমি সোমবারে এসেছি। গাবল সালাসা আইয়াম অর্থাৎ 3 দিন আগে। গাবল সালাসা আইয়াম 3 দিন আগে। ফেন বাইতাক, ফেন বাইতাক তোমার বাড়ি কোথায়। ফেন অর্থ হচ্ছে কোথায়। বেইত মানে হচ্ছে বাড়ি আর বাইতাক মানে হচ্ছে তোমার বাড়ি। ফেন বাইতাক তোমার বাড়ি কোথায়। ফেন বাইতাক তোমার বাড়ি কোথায়। আনা হচ্ছে আমি, সাকিন মানে হচ্ছে বসবাস করা বা যে জায়গায় থাকে বা অবস্থান করে। আনা সাকিন ফি শারি' 14। আনা সাকিন ফি শারি' 14। 14। আনা সাকিন অর্থাৎ আমি থাকি। ফি শারি', শারি' শব্দের অর্থ হচ্ছে স্ট্রিট বা রাস্তা বা রোড। আর 14 মানে হচ্ছে 14 নং রাস্তা অর্থাৎ 14 নং বোঝাচ্ছে এখানে। আনা সাকিন ফি শারি' 14 মানে হচ্ছে আমি 14 নং রাস্তায় থাকি। এরপর বলা হচ্ছে যে এটা কি এখান থেকে দূরে। বাঈদ মিন হিনা অর্থাৎ এটা কি এখান থেকে দূরে। বাঈদ মিন হিনা, বাঈদ মানে হচ্ছে দূরে, মিন হচ্ছে থেকে, হিনা মানে এখান বা এখানে। বাঈদ মিন হিনা এটা কি এখান থেকে দূরে। লা অর্থ হচ্ছে না। গরিব মানে হচ্ছে নিকটে, মিন এখানে অর্থাৎ মিন হচ্ছে থেকে আর হিনা অর্থ এখানে। লা গরিব মিন হিনা, না এখান থেকে নিকটে। অর্থাৎ একটাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি এখান থেকে দূরে, উত্তরে বলা হচ্ছে লা গরিব মিন হিনা, না এটা এখান থেকে নিকটে। এরপর জিনা মিন জামান, জিনা মিন জামান আমরা অনেক আগে এসেছি। অর্থাৎ এই আগে বলতে বোঝাচ্ছে অনেক পূর্বে এসেছে, অনেক সময় পূর্বে সে এখানে এসেছে বা সৌদি আরব এসেছে। এখানে সে না, এখানে জি না বলতে বোঝাচ্ছে আমরা, অর্থাৎ আমরা অনেক আগে এখানে এসেছি। জিনা মিন জামান, জিনা মিন জামান আমরা অনেক আগে এসেছি। হুম সাকনিন ফি শারি' গাবিল, হুম সাকনিন অর্থাৎ হুম তারা, সাকনিন অর্থাৎ তারা বসবাস করে, ফি শারি' গাবিল অর্থাৎ তারা গাবিল রোডে থাকে। হুম সাকনিন ফি শারি' গাবিল, শারি' শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা স্ট্রিট বা রোড, যেটা আমরা একটু আগে বলেছি। হুম সাকনিন ফি শারি' গাবিল তারা গাবিল রোডে থাকে। লাক কাসির ফি জিদ্দা, লাক কাসির ফি জিদ্দা অর্থাৎ তুমি কি জেদ্দা অনেকদিন ধরে এসেছ। লাক কাসির ফি জিদ্দা তুমি কি জেদ্দায় অনেকদিন ধরে এসেছ। লিয়া হিনা 5 আইয়াম, লিয়া হিনা 5 আইয়াম আমি এখানে 5 দিন ধরে এসেছি, আমি এখানে 5 দিন ধরে এসেছি। লিয়া হিনা 5 আইয়াম। হুয়া সাকিন গরিব মিন বেতনা, হুয়া সাকিন গরিব মিন বেতনা সে আমাদের বাড়ির নিকটেই থাকে। হুয়া
সাকিন অর্থাৎ সে থাকে, গরিব নিকটে, মিন থেকে, বেতনা বাইত হচ্ছে বাড়ি বা বেত হচ্ছে বাড়ি বা হচ্ছে বাড়ি, আর বেতনা মানে হচ্ছে আমাদের বাড়ি। হুয়া সাকিন গরিব মিন বেতনা, সে আমাদের বাড়ির নিকটেই থাকে। হুয়া সাকিন বাঈদ আন বেতনা, হুয়া সাকিন বাঈদ আন বেতনা অর্থাৎ দূরবর্তী হওয়ার কারণে এখানে ব্যবহৃত হয়েছে আন। হুয়া সে, সাকিন সে থাকে, বাঈদ দূরে, আন বেতনা অর্থাৎ সে আমাদের বাড়ি থেকে দূরে থাকে। আনা আখাজত, আনা অর্থাৎ আমি, আখাজত মানে নিয়েছি, আলফ শব্দের অর্থ হচ্ছে হাজার, রিয়াল হচ্ছে সৌদি আরবের যে কারেন্সি বা মানি রয়েছে সেটাকে রিয়াল বলে। আনা আখাজত আমি নিয়েছি, আলফ রিয়াল অর্থাৎ 1000 রিয়াল, মিন আবুইয়া অর্থাৎ আমি আমার পিতা থেকে 1000 রিয়াল নিয়েছি। আনা আখাজত আলফ রিয়াল মিন আবুইয়া, আমি আমার পিতা থেকে 1000 রিয়াল নিয়েছি। এশ আইনুয়ানাক, এশ অর্থ হচ্ছে কি, এশ অর্থ হচ্ছে কি, এশ আইনুয়ানাক অর্থাৎ তোমার ঠিকানা কি। আইনুয়ানাক, আইনুয়ান হচ্ছে ঠিকানা, আর আইনুয়ানাক তোমার ঠিকানা। এশ আইনুয়ানাক তোমার ঠিকানা কি। হুয়া যা সে আসলো, হুয়া যা সে আসলো, হুয়া যা সে আসলো। এন্তা জিত তুমি আসলে, এন্তা জিত তুমি আসলে। আনা জিত আমি আসলাম, আনা জিত আমি আসলাম, আনা জিত আমি আসলাম। এহনা জিনা, এহনা জিনা, এহনা আমরা, জিনা আমরা আসলাম, এহনা জিনা আমরা আসলাম। গাবল অর্থ হচ্ছে পূর্বে, গাবল অর্থ হচ্ছে পূর্বে, গাবল পূর্বে। মিয়া অর্থ 100, মিয়া 100, মিয়া 100। অনেক সময় কোনো কাজ একদম ঠিক মতো হয়ে গেছে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে মিয়া মিয়া অর্থাৎ কাজটা একদম ঠিক হয়েছে। মিতেন বা মিয়াতিন অর্থাৎ হচ্ছে 200, মিতেন, মিতেন বা মিয়াতিন শব্দের অর্থ হচ্ছে 200। মিয়াত, মিয়াত এই শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে 200 এর অধিক বা বহুবচন, মিয়াত 200 এর অধিক বা বহুবচন। এরপর আমরা কিছু আরো উদাহরণ দেখব, যেমন সালাসমিয়া 300, সালাসমিয়া 300, আরবামিয়া 400, খামসামিয়া 500, সিতমিয়া 600, সাবামিয়া 700, সামানমিয়া 800 এবং তিসআমিয়া হচ্ছে 900। আমরা একবার পড়ি, সালাসমিয়া 300, আরবামিয়া 400, খামসমিয়া 500, সিতমিয়া 600, সাবামিয়া 700, সামানমিয়া 800, তিসআমিয়া 900। আলফ 1000, আলফ 1000, আলফেন 2000, আলফেন 2000 এবং আলাফ, আলাফ হচ্ছে 2000 এর অধিক বা বহুবচন, আলাফ 2000 অধিক বা বহুবচন। আলফ 1000, আলফেন 2000, আলাফ 2000 এর অধিক বা বহুবচন। সুক মার্কেট। আদফা আমি পে করি অর্থাৎ
আমি বিল পে করি, অর্থাৎ কোনো জিনিস কেনার পরে যে টাকা বা বিল পরিশোধ করা হয় সেটাই হচ্ছে আদফা। হিসাব অর্থাৎ কেনাকাটা করার পরে মোট যে হিসাব করা হয় সেটা হিসাব। দুকান দোকান। গুমাস হচ্ছে ফ্যাব্রিক বা কাপড়, গুমাস হচ্ছে ফ্যাব্রিক বা কাপড়। আবগা আমি চাই, আবগা আমি চাই। লাজিম, লাজিম দিয়ে সাধারণত এমন অবস্থা বোঝায়, অর্থাৎ অবশ্য কর্তব্য অথবা করতেই হবে বা করতে হবে এরকম অবস্থা বোঝানোর জন্য লাজিম। তো এখন আবগা আরুহ আসুক, আমি চাই যেতে, আসুক কোথায়, মার্কেটে। লাজিম আদফা হিসাব ফি দুকান আল গুমাস, অর্থাৎ কাপড়ের দোকানের বিল পে করতে হবে, অর্থাৎ কাপড়ের দোকানের বিল দিতে হবে। আমি মার্কেটে যেতে চাই, কারণ কি করতে হবে, লাজিম আদফা হিসাব ফি দুকান আল গুমাস। আবগা আরু আসুক লাজিম আদফা হিসাব ফি দুকান আল গুমাস। আদাউবির আলা, আদাউবির আলা আমি খোঁজ করছি, অর্থাৎ কোনো জিনিস কেনার জন্যে খোঁজ করা। আদাউবির আলা। রাদিও রেডিও। হারুহ মাক, হারুহ মাক অর্থাৎ আমি তোমার সাথে যাব। হারুহ মাক। হারুহ মাক আশান আদাউবির আলা রাদিও, অর্থাৎ আমি তোমার সাথে যাব আশান কিসের জন্যে, দেখার জন্যে। আদাউবির আলা রাদিও অর্থাৎ রেডিও দেখার জন্যে আমি তোমার সাথে যাব, অর্থাৎ সে মার্কেটে যেতে যাচ্ছিল, এখন তাকে বলা হচ্ছে হারুহ মাক আশান আদিগুর আলা রাদিও। ওয়াসাত মাঝে, ওয়াসাত মাঝে। রাওয়াদি অর্থাৎ রেডিওর বহুবচন, দুইয়ের অধিক রেডিও বোঝাচ্ছে রাওয়াদি। আরিফ আমি চিনি বা আমি জানি। কোয়াইস ভালো, কোয়াইস ভালো। আরিফ দুকান কোয়াইস ফি ওয়াসাত আসুক ইবই রাওয়াদি, অর্থাৎ সে রেডিও দেখার জন্য দোকানে যেতে যাচ্ছিল, তখন তাকে বলা হলো যে আমি মার্কেটের মাঝে একটি দোকান চিনি যারা রেডিও বিক্রি করে। আরিফ অর্থাৎ আমি জানি, দোকান এর অর্থ হচ্ছে দোকান, কোয়াইস ভালো, ফি ওয়াসাত হচ্ছে মাঝে, শুধু ওয়াসাত অর্থ মাঝে, আসুক মার্কেটে, ইবই অর্থাৎ তারা বিক্রি করে, রাওয়াদি রেডিও অর্থাৎ রেডিওর বহুবচন। আরিফ দোকান কোয়াইস ফি ওয়াসাত আসুক ইবই রাওয়াদি। আশা, আশা অর্থ হচ্ছে আমি আশা করি, আশা আমি আশা করি। কুল মাকান সব জায়গায়। আশা ইকুন ফি ওয়াহিদ আনা দাওয়ার্ত ফি কুল মাকান। আশা ইকুন ফি ওয়াহিদ আনা দাওয়ার্ত ফি কুল্লি মাকান, অর্থাৎ আশা করি সেখানে একটি পাবো বা থাকবে, আমি সব জায়গায় খুঁজেছি। অর্থাৎ সে যখন বলল যে মার্কেটের মাঝে একটি দোকান আছে যারা রেডিও বিক্রি করে, তখন সে বলছে আশা ইকুন ফি ওয়াহিদ, অর্থাৎ আমি আশা করছি যে সেখানে একটি পাবো বা সেখানে একটি থাকবে। আনা দাওয়ার্ত ফি কুল্লি মাকান, অর্থাৎ আমি সব জায়গায় এর আগে দেখেছি বা খোঁজ করেছি। রব্বানা আমাদের প্রতিপালক। রিওয়াফিক মানে যিনি সফলতা দেন, রিওয়াফিক যিনি সফলতা দেন। তো এটি হচ্ছে একটা দোয়ার মতো, রব্বানা রিওয়াফিক অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে সফল করুন। রব্বানা রিওয়াফিক, এই জায়গায় র হবে, রব্বানা রিওয়াফিক আল্লাহ তাআলা তোমাকে সফল করুন। ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ তাআলা চান। ক্যান ফিনাস ক্যাথির হিনাক, অর্থাৎ সেখানে অনেক লোক ছিল। ক্যান ফিনাস ক্যাথির হিনাক। ম্যাকান ফি ওয়াক্ত সেখানে সময় ছিল না। ম্যাকান ফি ওয়াক্ত সেখানে সময় ছিল না। তলাবত রাদিও মিন ইন্দু, তলাবত রাদিও মিন ইন্দু অর্থাৎ আমি তার কাছে
রেডিও অর্ডার করেছি। তলাব দিয়ে সাধারণত কোনো জিনিস অর্ডার করা বা কোনো জিনিস দেওয়ার জন্যে জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়ে থাকে তলাব। তো তলাব মানে হচ্ছে যে জিজ্ঞেস করেছিল, মানে এটা অতীতে। তলাব রাদিও মিন ইন্দু, অর্থাৎ আমি তার কাছে একটি রেডিও অর্ডার করেছি। তলাব মিন মুসাআদা, আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম। তলাব মিন মুসাআদা, আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম। আল হিসাব মজবুত, অর্থাৎ হিসাব সঠিক বা হিসাব ঠিক আছে। আল হিসাব মজবুত। হাদ আহসান মাহাল, মাহাল শব্দের অর্থ হচ্ছে স্টোর বা দোকান। তো বলা হচ্ছে হাদা আহসান মাহাল, অর্থাৎ এটা সবচেয়ে ভালো দোকান। আবু তাজির ফিসুক আল গাদিমা, আবু তাজির ফিসুক আল গাদিমা, অর্থাৎ তার পিতা হচ্ছে কি তাজির একজন ব্যবসায়িক পুরাতন মার্কেটের, অর্থাৎ তার পিতা পুরাতন মার্কেটের একজন ব্যবসায়ী। আবু তাজির ফিসুক আল গাদিমা। টেলিভিশন টেলিভিশন। তাজির ব্যবসায়ী। মাহাল স্টোর বা দোকান। মজবুত সঠিক বা ঠিক আছে। তলাব অর্থাৎ কোনো কিছুর জন্য চাওয়া বা অর্ডার করা, তলাব। আবগা রুহ আসুক, অর্থাৎ আমি মার্কেটে যেতে চাই। আবগা রুহ আসুক, আমি মার্কেটে যেতে চাই। আবগা রুহ আল মাহাল, আমি স্টোরে বা দোকানে যেতে চাই। অর্থাৎ আমরা এই প্যাটার্নে সব কয়েকটি বাক্য অনুসরণ করব যাতে করে বিষয়টি আমাদের জন্য সহজ হয়ে যায়। আবগা রুহ আল মাহাল, আমি স্টোরে বা দোকানে যেতে চাই। আবার আবগা রুহ আদ দুকান, আমি দোকানে যেতে চাই। একইভাবে জাস্ট আবগা রুহ আমি যেতে চাই, এরপর যেখানে যেতে চাই তার স্থানটি এখানে বলতে হবে। যেমন আবগা রুহ আল মিস্তাশফা, অর্থাৎ আমি হাসপাতালে যেতে চাই। আবগা রুহ মাহাত্তাত আল বেনজিন, অর্থাৎ আমি কই যেতে চাই, গ্যাস স্টেশন, অর্থাৎ যেখানে গাড়িতে তেল নেওয়া হয়, ফিলিং স্টেশন, সেখানে যেতে চাই। আবগা রুহ মাহাত্তাত আল বেনজিন। আবার আবগা রুহ মাহাল্লার রাওয়াদি, অর্থাৎ আমি রেডিওর স্টোরে বা রেডিওর দোকানে যেতে চাই। আবগা রুহ মাহাল্লার রাওয়াদি। আরাফ দুকান কোয়াইস ফি আউ্বাল আসুক, অর্থাৎ আমি মার্কেটের শুরুতে একটি ভালো দোকান চিনি। এর পূর্বে আমরা বলেছিলাম যে মার্কেটের মাঝে একটি দোকান রয়েছে যারা রেডিও বিক্রি করে। এখন আমরা বলছি যে আরাফ দুকান, অর্থাৎ আমি দোকান চিনি, কোয়াইস ভালো, ফি আউ্বাল আসুক, অর্থাৎ মার্কেটের শুরুতে একটি দোকান রয়েছে যেটি ভালো। আরাফ দুকান কোয়াইস ফি আউ্বাল আসুক। আবার একইভাবে আরাফ দুকান কোয়াইস ফি সুক আল গাদিমা। আরাফ দুকান কোয়াইস ফি সুক আল গাদিমা, আমি পুরাতন মার্কেটে একটি ভালো দোকান চিনি। আরাফ দুকান কোয়াইস ফি সুক আল গাদিমা। আরাফ দুকান কোয়াইস ফি সুক আল জাদিদা, আমি নতুন মার্কেটে একটি ভালো দোকান চিনি। অর্থাৎ একই প্যাটার্নে জাস্ট একটু পরিবর্তন করে আমরা নতুন নতুন বাক্য অনুসরণ করছি। আশা করি ইনশাল্লাহ এটি আপনাদের উপকারে আসবে। আরাফ দুকান কোয়াইস ফি সুক আল জাদিদা, জাদিদা শব্দের অর্থ হচ্ছে নতুন। আর একটু পূর্বে আমরা যেটা দেখেছিলাম গাদিমা, এর অর্থ হচ্ছে পুরাতন। আসা ইকুন ফি ওয়াহেদ, আসা ইকুন ফি ওয়াহেদ, অর্থাৎ আমি আশা করছি সেখানে একটা থাকবে। আসা ইকুন ফি ওয়াক্ত, আমি আশা করছি সেখানে সময় থাকবে। আসা ইকুন এই শব্দের অর্থ হচ্ছে আমি আশা করছি। আসা ইকুন ফি ওয়াক্ত, আমি আশা করছি সেখানে সময় থাকবে। ফি দিয়ে সাধারণত থাকা বোঝায়, অর্থাৎ কোনো জিনিস থাকা বোঝায়। আসানু ওয়াসাল বেদ্রি, এই জায়গায় আসানু যার কারণ হবে আমরা আশা করছি, যে আমরা আশা করছি আমরা আগে পৌঁছাবো। আসানু ওয়াসাল বেদ্রি, আমরা আশা করছি আমরা আগে পৌঁছাবো। আসান খাল্লাস আস সুগল গরিব, আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই কাজটি শেষ করব। আসান খাল্লাস আস সুগল গরিব, আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই কাজটি শেষ করব। আশা আকদার আতলুব সাইয়ারা, আমি আশা করছি আমি একটি গাড়ির অর্ডার করতে পারবো, অর্থাৎ গাড়ি কেনার জন্য অর্ডার করতে পারবে। তো একইভাবে আশা আকদার আতলুব, এই সাইয়ারার জায়গায় অন্য যেটি কেনার প্রয়োজন
যেমন আসা আক্তার আতলব গেলাম, অর্থাৎ আমি একটি কলম কেনার জন্য অর্ডার করতে পারবো। আনা দাওয়ার্ত ফি কুল্লি মাকান, অর্থাৎ আমি সব জায়গায় খুঁজেছিলাম, অর্থাৎ একটি জিনিস বা কেনার জন্য সে বিভিন্ন জায়গায় খোঁজ করেছিল। আনা দাওয়ার্ত ফি কুল্লি মাকান। আনা দাওয়ার্ত ফি কুল্লি মাহাল, অর্থাৎ আমি সব স্টোর বা দোকানে দেখেছিলাম বা খুঁজেছিলাম। আনা দাওয়ার্ত ফি কুল্লি মাহাল। হুয়া দাওয়ার ফি কুল্লি মাকান, সে সব জায়গায় দেখেছিল বা খুঁজেছিল। হুয়া দাওয়ার ফি কুল্লি মাকান। গুল এর অর্থ হচ্ছে বলো, আর ইংরেজিতে হচ্ছে সে অথবা টেল। এরপর ইকাল্লিফ, ইকাল্লিফ শব্দের অর্থ হচ্ছে মূল্য বা দাম, বা আর ইংরেজিতে হচ্ছে কস্ট। ইকাল্লিফ মূল্য বা দাম। গুল হাদা ইকাল্লিফ কাম অর্থ হচ্ছে আমাকে বলো এটার মূল্য কত। গুল হাদা ইকাল্লিফ কাম, টেল মি হাউ মাচ ডাজ দিস কস্ট। তো এই ভিডিও লেসনটির শেষে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু রুলস বা নিয়ম কানুনও আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের বুঝতে আরও সহজ হয়। রাখিস সস্তা বা চিপ। বালা এর অর্থ হচ্ছে সারা বা ব্যতিরেকে, আর ইংরেজিতে হচ্ছে উইদাউট। ফুলুস এর শব্দের অর্থ হচ্ছে মানি, অর্থ বা টাকা, অর্থাৎ কারেন্সি বোঝায়। হাদা রাখিস বালা ফুলুস অর্থ হচ্ছে এটা সস্তা, কোনো চার্জ নেই, অর্থাৎ এর মূল্যের সাথে বাড়তি কোনো ফি বা চার্জ নেই। হাদা রাখিস বালা ফুলুস, দিস ইজ চিপ, নো চার্জ। এরপর জিজ্ঞেস করা হচ্ছে ইয়ানি গাদ্দেশ, ইয়ানি গাদ্দেশ অর্থাৎ হচ্ছে তাহলে দাম কত। ইয়ানি গাদ্দেশ তাহলে দাম কত, সো হাউ মাচ। ইশরিন রিয়াল বাস, ইশরিন রিয়াল বাস, শুধু বাস শব্দের অর্থ হচ্ছে অনলি, ইশরিন শব্দের অর্থ 20, তো মাত্র 20 রিয়াল বা 20 রিয়ালস। মাগুল এই শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস্য বা বিশ্বাসযোগ্য বা বিলিভেবল, মাগুল। আর মু মাগুল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য বা আনবিলিভেবল। গ্যালি এর শব্দের অর্থ হচ্ছে দামি বা এক্সপেন্সিভ। আদ্দি এর শব্দের অর্থ হচ্ছে আমি দেই বা আই গিভ। যেহেতু দোকানদার তাকে বলেছিল যে এর দাম হচ্ছে 20 রিয়ালস অনলি, তো যার কারণে সে বলছে যে মু মাগুল অবিশ্বাস্য। হাদামার রগালি এটা অনেক দামি। আনা আদ্দিক আশার, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আদ্দিক অর্থ তোমাকে দিব, আশার মানে হচ্ছে 10, অর্থাৎ আমি তোমাকে 10 রিয়াল দিব। মু মাগুল অবিশ্বাস্য, আনবিলিভেবল। হাদামাররা, মাররা শব্দের অর্থ অনেক বেশি, গালি শব্দের অর্থ হচ্ছে দামি। হাদামাররা গালি আনা আদ্দিক আশার, অবিশ্বাস্য এটা অনেক দামি, আমি তোমাকে 10 রিয়াল দেব। আনবিলিভেবল, দ্যাটস ভেরি এক্সপেন্সিভ, আই উইল গিভ ইউ 10। লা লা এর শব্দের অর্থ হচ্ছে না না বা নো নো। কালাম কথা বা স্পিচ বা বক্তব্য। বিকাম আখির কালাম, যিনি ক্রয় করতেছিলেন দোকানদারকে আবার জিজ্ঞেস করলেন তাহলে কত, শেষ কথা অর্থাৎ শেষ দাম বলো। বিকাম আখির কালাম, হাউ মাচ দেন ফাইনাল প্রাইস। খাতির শব্দের অর্থ হচ্ছে তোমার খাতিরে বা তোমার জন্যে, যেমন অনেক সময় দোকানদার বলে যে আপনার জন্য আমি এই জিনিসটির দাম কমিয়ে দিলাম বা এরকম বলছি, তো এটার ইংরেজি হচ্ছে সেক, SAKE। এরপরে যেহেতু যিনি কিনতে আসছিলেন উনি বললেন যে এটার দাম অনেক বেশি, যার কারণে দোকানদার বলছে তাইয়েব আসান খাতরক, তোমার জন্য বা তোমার খাতিরে, তামান তাস মানে হচ্ছে 18 রিয়াল। তো সৌদি উচ্চারণে নাম্বার কিভাবে উচ্চারণ করা হয় 1 থেকে 20 পর্যন্ত, এই বিষয়ে আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে, যারা এখনও দেখেননি বা যারা নতুন তারা ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো তাইয়েব আসান খাতরক, ঠিক আছে শুধু তোমার জন্যে, তামান তাস অর্থাৎ 18 রিয়াল, ওকে জাস্ট ফর ইউ 18। খালাস এর অর্থ হচ্ছে শেষ বা ফিনিশড।
তো এরপর যিনি কিনতে গিয়েছিলেন উনি বলছেন ইসনাশ তাইয়েব, অর্থাৎ 12 রিয়াল, ঠিক আছে। তখন উনি খেয়াল করলেন যে দোকানদার তাতেও রাজি হচ্ছে না, তখন বললেন যে খামাস্তাশ ওয়া খালাস, অর্থাৎ 15 রিয়াল আর এটাই শেষ, অর্থাৎ এর চেয়ে বেশি আমি দিতে পারবো না। তো ইসনাশ তাইয়েব খামাস্তাশ ওয়া খালাস, 12 ওকে, 15 অ্যান্ড দ্যাটস ইট। মাবরুক শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন বা কনগ্রাচুলেশন। তাইয়েব মাবরুক, অর্থাৎ দোকানদার তার ওই 12 রিয়াল না হয়ে 15 রিয়ালের প্রস্তাবে রাজি হয়ে বলছে যে মাবরুক, ঠিক আছে, আপনাকে অভিনন্দন, অর্থাৎ আমি এই দামে বিক্রয় করতে রাজি হয়েছি। তাইয়েব মাবরুক, ঠিক আছে, অভিনন্দন, ওকে, কনগ্রাচুলেশন। তো যেহেতু সে তাকে মাবরুক বলেছে, তার কারণে প্রত্যুত্তরে সে বলছে আল্লাহ ইয়াবারিক ফিক, অর্থাৎ ধন্যবাদ, আল্লাহ তোমার কল্যাণ করুক, থ্যাঙ্কস, মে আল্লাহ ব্লেস ইউ। তো এখন আমরা যে বাক্যগুলো অনুসরণ করলাম, তো সেই বাক্যগুলোর আদলে আরও কিছু বাক্য, বাড়তি কিছু বাক্য আমরা অনুসরণ করব। যেমন হাদা বাশরা গুরুশ নুস রিয়াল, এটা 10 গুরুশ, রিয়ালের অর্ধেক। গুরুশ বিষয়ে আমরা এই ভিডিওটির শেষে আলোচনা করব ইনশাল্লাহ। তো হাদা বা আশরা গুরুশ, এটা 10 গুরুশ। নুস রিয়াল, অর্থাৎ নুস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, নুস রিয়াল অর্থাৎ রিয়ালের অর্ধেক। দিস ইজ 10 পিয়াস্ট্রেস, হাফ এ রিয়াল। তো এখানে একটা নোট হিসেবে আমি লিখে দিয়েছি, 1 সৌদি রিয়ালে মোট 20 অর্থাৎ 20 গুরুশ বা পিয়াস্ট্রেস থাকে। এল ফুলুস মুহিম্মা, এল ফুলুস মুহিম্মা অর্থাৎ টাকা গুরুত্বপূর্ণ। মানি ইজ ইম্পর্ট্যান্ট। রুহ আশেন খতর, অর্থাৎ তার খাতিরে যাও। রুহ আশেন খতর, তার খাতিরে যাও, গো ফর হিজ সেক। মুমকিন তিদ্দিন রিয়ালেন, মুমকিন শব্দের অর্থ হচ্ছে যে হতে পারে বা দিতে পারো, এরকম সিচুয়েশন বোঝানোর জন্য। তো মুমকিন, তুমি কি আমাকে 2 রিয়াল দিতে পারো? মুমকিন তিদ্দিন রিয়ালেন, একটু আগে আমরা দেখেছিলাম যে আর্ধেক অর্থাৎ আমি তোমাকে দিব, এই যে হচ্ছে তিদ্দিন অর্থাৎ তুমি আমাকে দিতে পারো। তো মুমকিন তিদ্দিন রিয়ালেন, তুমি কি আমাকে 2 রিয়াল দিতে পারো? ক্যান ইউ গিভ মি 2 রিয়ালস? মাবরুক আলা সাইয়ারা জাদিদা, অর্থাৎ কাউকে অভিনন্দন জানানো হচ্ছে তার নতুন কিছু বিষয়ের জন্য। যেমন এই জায়গায় সে নতুন গাড়ি ক্রয় করেছে, তো তাকে অভিনন্দন জানিয়ে বলা হচ্ছে মাবরুক আলা সাইয়ারা জাদিদা, নতুন গাড়ির জন্য অভিনন্দন, কংগ্রেচুলেশন অন দ্য নিউ কার। আল কিতাব কাল্লাফনি 8 রিয়াল, তো এই বইটি কিনতে 8 রিয়াল লেগেছে। আল কিতাব কাল্লাফনি 8 রিয়াল, এই বইটি কিনতে 8 রিয়াল লেগেছে। দিস বুক কস্টস মে 8 রিয়ালস। সের ম্যাগুল, সের ম্যাগুল অর্থাৎ মূল্য যুক্তিসঙ্গত বা মূল্য বিশ্বাসযোগ্য, অর্থাৎ এমন একটা দাম যেটা বিশ্বাসযোগ্য বা যুক্তিসঙ্গত। শুধু সের শব্দের অর্থ হচ্ছে মূল্য বা প্রাইস। সের মাহদুদ শব্দের অর্থ হচ্ছে ফিক্সড প্রাইস, অর্থাৎ অনেক দোকানে যেমন লেখা থাকে ফিক্সড প্রাইস, অর্থাৎ যে দাম লেখা আছে সেটাই। তো সের মাহদুদ, ফিক্সড প্রাইস। সারাফত ফুলুস কাতির, সালাফত ফুলুস কাতির অর্থাৎ আমি অনেক টাকা খরচ করেছি। আই স্পেন্ট এ লট অফ মানি। এই খিদমা তানিয়া, এই খিদমা তানিয়া অর্থাৎ এটা সাধারণত কোনো সার্ভিস বা কোনো সাহায্য দেওয়ার ক্ষেত্রে, যেমন দোকানে কোনো কাস্টমার আসলে তাকে যে বলতে পারে সেলসম্যান এই খিদমা, অর্থাৎ আপনাকে কি সহযোগিতা করতে পারি, অথবা তার যদি একটা জিনিস প্রয়োজন পূরণ হওয়ার পরে আরও দ্বিতীয় আর কোনো বা অন্য কোনো সহযোগিতা লাগবে কি না, সেই ক্ষেত্রে আই খিদমা তানিয়া অর্থাৎ আর কোনো সহযোগিতা, এনিথিং এলস অর্থাৎ এনি আদার সার্ভিস। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়লাম সেই বিষয়ের মধ্যে কিছু রুলস আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা এই শব্দটি দেখেছিলাম গুল, এর অর্থ হচ্ছে বলো।
এটা সাধারণত ঘরোয়া পরিবেশে ব্যবহৃত হয়, অর্থাৎ বন্ধু বান্ধব বা ঘরোয়া পরিবেশ, যেমন দোকানদারের সাথে আলোচনা করার ক্ষেত্রে, অর্থাৎ যেটা আনঅফিসিয়াল কথাবার্তা, সে জায়গায় এই গুল শব্দটি ব্যবহৃত হয়। তবে অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু গুল ব্যবহৃত হয় না, অর্থাৎ গুল বলা যাবে না। যেমন আগুল যদি বলি তাহলে অর্থ হচ্ছে আমি বলি। বালা শব্দের অর্থ হচ্ছে সারা বা ব্যতি রেখে। এটা অর্থাৎ যেসব জিনিস এর কোনো প্রাণ নেই সেসব জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখেছিলাম একটু আগে, বালা ফুলুস, অর্থাৎ সে টাকা ছাড়াই গিয়েছে। আর যদি মানুষ হয়, অর্থাৎ মানুষকে ছাড়া গিয়েছে, তাহলে মানুষকে ছাড়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে মিন ঘির। যেমন মিন ঘির আহু, মিন ঘির আখু, অর্থাৎ সে তার ভাইকে ছাড়াই গিয়েছে। আমরা যেমন দেখেছিলাম কাম অথবা গাদ্দিস শুধু মূল্য জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো আপনি শুধু মূল্য জিজ্ঞাসা করার ক্ষেত্রেই গাদ্দিসও বলতে পারেন, কামও বলতে পারেন। তবে বহুল প্রচলিত হচ্ছে বিকাম। তো একটু আগে আমরা বলেছিলাম যে গুরুশ সম্পর্কে আমরা ভিডিওটি শেষে আলোচনা করব। তো সৌদি আরবের কারেন্সি হচ্ছে রিয়াল, অর্থাৎ সৌদি আরবের যে টাকা বা অর্থ সেটাকে রিয়াল বলা হয়। তো 1 রিয়াল সমান হচ্ছে 20 গুরুশ। 1 রিয়াল সমান 20 গুরুশ। এক বচনে এই গুরুশকে বলা হয় গার্ডস, আর দুইটি হলে বলা হয় গার্সেন। গার্সেন। তো 1 গার্ডস সমান হচ্ছে 5 হালালা। 1 গার্ডস সমান 5 হালালা বা হালালাত। আর 1 রিয়াল সমান হবে 100 হালালাত। আদ্দা অর্থ কোনো কিছু দেওয়া। আদ্দা অর্থ কোনো কিছু দেওয়া, যেমন আদ্দানি সে আমাকে দিল, বা আদ্দুহুম তারা তাদের দিল। আবার আমরা আমাদের ভিডিও লেসনটিতে দেখেছিলাম আদ্দিক অর্থাৎ আমি তোমাকে দিব। তো আদ্দা এই শব্দ বেশি শোনা যায় মক্কাতে। আর এরপর শেষে আমরা যেমন দেখলাম যে আইয়া খিদমা তানিয়া। তো তানি শব্দের অর্থ হচ্ছে মূলত দ্বিতীয়, অর্থাৎ শুধু শাব্দিক অর্থের বোঝা হচ্ছে দ্বিতীয়, কিন্তু কথ্য ভাষায় যখন এই তানি শব্দের ব্যবহৃত হয়, যেমন আইয়া খিদমা তানিয়া, এই জায়গায় তানিয়া দিয়ে বোঝায় অর্থাৎ আরও বা অন্য। যেমন অন্য কোনো কিছু লাগবে, অন্য কোনো সাহায্য লাগবে, অন্য কোনো সার্ভিস লাগবে, বা অন্য কোনো বিষয় লাগবে আপনার, আইয়া খিদমা তানিয়া। আমর বয়স। ক্যাম ওমরাক আপনার বয়স কত। ঈদ ছুটির দিন, সাধারণত ঈদ দিয়ে আনন্দ কোনো ছুটির দিন বোঝানো হয়ে থাকে। মিলাদ এর অর্থ হচ্ছে জন্ম। যেই দিয়ে বোঝায় অর্থাৎ যেটা সামনে আসবে বা এর পরে যেটা আসতেছে সামনে, সেটাই হচ্ছে যেই। এনআইয়ের সাউদিরা সাধারণত যখন ফরেনার অর্থাৎ বিদেশিদের সাথে কথা বলে তখন তারা ইংরেজি মাসগুলোকে একটু ভিন্ন আঙ্গিকে আরবিতে উচ্চারণ করে থাকে। তো আমি ভিডিওটির একটু পরেই এই 12টি মাস সাউদিরা আরবিতে কীভাবে বলে থাকে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওই জায়গায় একটু আগে আমরা দেখলাম যে জিজ্ঞেস করা হয়েছিল কাম ওমরাক অর্থাৎ তোমার বয়স কত। তো ওই প্রশ্নের উত্তর হচ্ছে উমরি 25 সানা, অর্থাৎ আমার বয়স হচ্ছে 25 বছর। এরপর বলছে ঈদ মিলাদি, অর্থাৎ আমার জন্মদিন। ঈদ মিলাদি মানে হচ্ছে আমার জন্মদিন। কবে? হাইকুন আশহার আল জাইফি এনায়ের, অর্থাৎ হাইকুন শব্দটি ব্যবহৃত হয় কখন? যখন যেটা সামনে আসবে অর্থাৎ পরিণত হবে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে হাইকুন ব্যবহৃত হয়ে থাকে। তো ঈদ মিলাদি হাইকুন আশহার আল জাইফি এনায়ের, অর্থাৎ আমার জন্মদিন হবে আসছে জানুয়ারি মাসে। শাহর এর অর্থ হচ্ছে মাস। আল জাই অর্থাৎ সামনে, পরবর্তীতে যেটি আসতেছে, ফি এনায়ের জানুয়ারি মাসে। একবার বড়। মুলুদ জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ যখন জন্মগ্রহণ করা হয়েছে।
আনা আকবার মিন্নাক অর্থাৎ আমি তোমার চেয়ে বড় অর্থাৎ বয়সে বড়। আনা মৌলুদ অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছিলাম ফি আম। সাউদিরা যখন কোনো সাল বলে তখন এর শুরুতে আম শব্দটি ব্যবহার করে। আম অর্থাৎ ফি আম আলফ তিসআমিয়া তামানিয়া ওয়া আরবাঈন অর্থাৎ 1948 সালে। অর্থাৎ আমি তোমার চেয়ে বড়, আমি 1948 সালে জন্মগ্রহণ করেছি। তো সাউদি উচ্চারণে সংখ্যাকে কীভাবে উচ্চারণ করা হয়ে থাকে এই বিষয়ে আমাদের ভিন্ন একটি লিসন রয়েছে। আমরা সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা না দেখে থাকলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সাহি সত্যি অর্থাৎ সে যখন বলল যে আমার জন্ম 1948 সালে, তখন সে বলল যে সাহি, যেমন আমরা অনেক সময় বলে থাকি যে রিয়েলি অথবা সত্যি কি তাই, তো এরকম সাহি। এ বা ইওয়া মানে হচ্ছে হা, এটা সাউদি কথোপকথনে ব্যবহৃত হয়ে থাকে ইওয়া বা এ। অ্যান আকবার মিন্নাক আমি তোমার চেয়ে বড় বিসানাতিন 2 বছরের। সানা 1 বছর, শুধু সানাতিন দিয়ে বোঝাতো 2 বছর, আর আমি তোমার চেয়ে 2 বছরের বড়। আনা আকবার মিন্নাক বিসানাতিন। এরপর সে আরো বলছে আনা আকবার আখওয়ানি অর্থাৎ আমার ভাইদের মধ্যে আমি সবচেয়ে বড়। উমরু তালাতা সিনিন উনুস। উমরু তালাতা সিনিন উনুস তার বয়স 3.5 বছর। নুস দিয়ে সাধারণত বোঝায় অর্ধেক। উমরু তালাতা সিনিন উনুস তার বয়স 3.5 বছর। উমরু আহদাস সানা তার বয়স 11 বছর। তো আহদাস এই শব্দ দিয়ে 11 বোঝায়। তো আপনারা ওই সংখ্যার ধারণা, সাউদি উচ্চারণের সংখ্যা কীভাবে বলা হয় তাই সেই ভিডিওটি দেখে নিলে এই সংখ্যাগুলো বুঝতে আরও সহজ হবে ইনশাআল্লাহ। উমরু আহদাস সানা অর্থাৎ তার বয়স 11 বছর। ঈদ মিলাদি বাদ বুকরা অর্থাৎ আমার জন্মদিন হচ্ছে আগামী পরশুদিন। বাদ বুকরা, বুকরা মানে হচ্ছে আগামীকালের পরের দিন, যেটা আমাদের দেশীয়ভাবে আমরা বলে থাকি পরশুদিন। তো আমার জন্মদিন আগামী পরশুদিন। ঈদ মিলাদি বাদ বুকরা। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। বাদ মানে হচ্ছে এর পরে, অর্থাৎ বাদ বুকরা আগামীকালের পরে। ইয়াল্লা নরুহ আল উসবু আল জাই। ইয়াল্লা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ চলো যাই বা তাড়াতাড়ি করার বা তাড়াতাড়ি এরকম সিচুয়েশন বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই জায়গায় বলা হচ্ছে ইয়াল্লা এন রুহ আল উসবু আল জাই অর্থাৎ যাই, এই যে শব্দটি আমরা পূর্বে বলেছিলাম যে সামনে যেটি আসছে বা পরবর্তীতে যেটি আসবে সেটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় যাই। তো ইয়াল্লা এন রুহ আল উসবু আল জাই অর্থাৎ চলো পরবর্তী সপ্তাহে যাই। ইয়াল্লা নিমশি। ইয়াল্লা নিমশি অর্থাৎ চলো যাই, অর্থাৎ কোনো স্থান থেকে চলে যাওয়া অর্থে বা প্রস্থান করা অর্থে ইয়াল্লা নিমশি। হাদা আজমাল এটা অনেক বেশি সুন্দর। তো ইতিপূর্বে আমরা শিখেছিলাম জামিল, তো জামিলের চেয়েও আরও বেশি সুন্দর হচ্ছে আজমাল। হাদা আজমাল। হাদাল কিতাব আরখাস এই বইটি সবচেয়ে সস্তা বা কম দামি। তো রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা, আর আরখাস আরও বেশি সস্তা অর্থাৎ সবচেয়ে সস্তা। হাদাল কিতাব আরখাস এই বইটি সবচেয়ে সস্তা বা কম দামি। এনআইয়ের, তো আমরা এখন সাউদিরা ইংরেজি যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো তারা আরবিতে কথোপকথনের সময় কীভাবে বলে থাকে সেটা আমরা এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। এনআইয়ের জানুয়ারি, ফেব্রুয়ারির ফেব্রুয়ারি, মার্চ মার্চ, এপ্রিল এপ্রিল, মায়ু মে, ইউনিয়া জুন, ইউলিয়া জুলাই, আগস্টাস আগস্ট,
সেপ্টেম্বর সেপ্টেম্বর, অক্টোবর অক্টোবর, নভেম্বর নভেম্বর, ডিসেম্বর ডিসেম্বর। মিন্নি আমার থেকে। ইয়াল্লা চলো যাই বা তাড়াতাড়ি, যেটা আমরা একটু পূর্বে বললাম যে ইয়াল্লা এই শব্দটি এরকম অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইয়াল্লা রোহ অর্থাৎ যাও, তাড়াতাড়ি যাও। এরপর আমরা তিনটি কথোপকথন অনুশীলন করব ইনশাআল্লাহ। তো প্রথম কথোপকথনটি হচ্ছে মেতা ঈদ মিলাদ ওয়ালাদাক, অর্থাৎ তোমার ছেলের জন্মদিন কবে। মেতা কখন, ঈদ মিলাদ জন্মদিন, ওয়ালাদাক তোমার ছেলের জন্মদিন কবে হবে। ঈদ মিলাদ ওয়ালাদি অর্থাৎ আমার ছেলের জন্মদিন, আল উসবু আলাজাই অর্থাৎ আমার ছেলের জন্মদিন হবে সামনে যে সপ্তাহটি আসছে সেই সপ্তাহে। এর জন্য যেই শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। তো ঈদ মিলাদ ওয়ালাদি আল উসবু, উসবু শব্দের অর্থ আমরা এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি। উসবু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। ঈদ মিলাদ ওয়ালাদি আল উসবু আলা জাই অর্থাৎ আমার ছেলের জন্মদিন পরবর্তী সপ্তাহে। কেমন রুহ তার বয়স কত। খামসা সিনিন তার বয়স হচ্ছে 5 বছর। হাইকুন সিত্তা ইসনিন বাদ উসবু অর্থাৎ 1 সপ্তাহ পরেই তার বয়স 6 বছর হবে। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে হাইকুন শব্দটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন সামনে একটি বিষয় আসতেছে, অর্থাৎ নির্ধারিত যেটি সামনে আসবে বা পরিণত হবে, এরকম ক্ষেত্রে হাইকুন ব্যবহৃত হয়। যেমন খামসা সিনিন 5 বছর, হাইকুন সিত্তা ইসনিন বাদ উসবু 1 সপ্তাহ পরে সে 6 হবে। সিত্তা সিনিন 6 বছর, হুয়া কবির সে অনেক বড় হয়ে গেছে। ইউয়া হ্যাঁ, একবার মিন বিনতি তালাত সিনিন আমার মেয়ের চেয়ে 3 বছরের বড়। তালাত এর অর্থ হচ্ছে 3। ইফতিসাউই এখন আমরা পড়ছি 2 নম্বর কথোপকথন। ইফতিসাউই অর্থাৎ তুমি কি করছো। লাজিম আরুহ আল মাকতাব আমাকে অফিসে যেতে হবে। সহি সত্যি। লাজিম আশুফ ওয়াহদি হেনাক অর্থাৎ আমাকে সেখানে একজনের সাথে দেখা করতে হবে। লাজিম আশুফ অর্থাৎ আমার দেখা করতে হবে, ওয়াহদি একজনের সাথে, হেনাক সেখানে। লাজিম আশুফ ওয়াহদি হেনাক। সাআকামিজি অর্থাৎ সে কখন আসবে, অর্থাৎ তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ সে কখন আসবে। গরিব এই তো এখনই, লাজিম আস্তাজিন একটু পরেই। তো এরপর সে বলছে লাজিম আস্তাজিন মানে আমাকে এখন মাফ করবেন, আমি আর আপনাকে সময় দিতে পারছি না, যেহেতু আমাকে সেখানে যেতে হচ্ছে। এর জন্য সে বলছে লাজিম আস্তাজিন। তো সে বলছে তাফাদ্দাল ঠিক আছে যান। এরপর আমরা পড়ব 3 নং কথোপকথন। লাজিম নাখুদু সাইয়ারা আমাদের কি গাড়িটি নিতে হবে। লাজিম নাখুদু অর্থাৎ আমাদের নিতে হবে, আস-সাইয়ারা গাড়িটি। লাজিম নাখুদু আস-সাইয়ারা আমাদেরকে কি গাড়িটি নিতে হবে। লা আজুন্নু দরুরি আজুন্ন অর্থ হচ্ছে আমি মনে করি, আজুন্নু আমি মনে করি, দরুরি জরুরি বা প্রয়োজন না, আমি এটা প্রয়োজন মনে করছি না। মুমকিন অনুরোহ মিন হাইনা অর্থাৎ আমরা কি এখান থেকে এই পথ দিয়ে যেতে পারি। মুমকিন এনরোহ মিন হেনা এখান থেকে, এনরোহ আমরা যাই, মুমকিন অর্থাৎ একটা সম্ভাবনাময় পরিবেশ, যার কারণে মুমকিন আমরা কি এখান থেকে এই পথ দিয়ে যেতে পারি। তাবান অবশ্যই, হাদা শাহি তাইয়েব এই রাস্তাটি অনেক ভালো। ইউদ্দি আল বেরিদ গরিব মিনাল বাঙ্ক হাগ্গি অর্থাৎ এই রাস্তাটি পোস্ট অফিসের পাশ দিয়ে গেছে, আর এটা হচ্ছে কি আমার অফিসের কাছে, অর্থাৎ গরিব মিনাল ব্যাংক হাগ্গি এটা আমার
ব্যাংক যে অফিস সেই ব্যাংক অফিসের কাছে, এই রোড দিয়ে গেলে কাছে হবে। তো এটাই সেখানে বলা হচ্ছে তাবান, অবশ্যই হাদা শারি তাইয়েব, এই রাস্তাটি অনেক ভালো বা এই রাস্তাটি ভালো। ইয়দ্দি আল বারিদ গরিব মিনাল বাংক হাগ্গি, হাগ্গি অর্থ আমার। যেমন যদি বলেন হাগ্গি জাওয়াল, এটা আমার মোবাইল। হাদা হামশাই, এই জায়গায় একটি শব্দ বাদ পড়ে, সেটা হবে ইউয়া। ইউয়া হাদা হামশাই, হা সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা আরেকটি বিষয় যেটা পূর্বে বলতে ভুলে গেছি, যার কারণে আমরা এটি পরে অ্যাড করেছি। কাম শব্দটির পরে যে শব্দটি আসবে সেই শব্দটি সবসময় সিঙ্গুলার হবে। যেমন কাম সানা অর্থাৎ কত বছর। আবার কাম কিতাব কতগুলো বই। যদিও প্রশ্নের ধরনে দেখা যাচ্ছে যে এটা প্লুরাল বা বহুবচন বোঝাচ্ছে, কিন্তু কাম শব্দটির পর যে শব্দটি আছে সেটি সবসময় একবচন হয়ে থাকে। তো কাম কিতাব কতগুলো বই। কাম ওয়াহিদ অর্থাৎ কতজন, অর্থাৎ কতজন মানুষ। কাম ওয়াহিদ। আজাব ভালো লেগেছে, আজাব ভালো লেগেছে। হাদা আজাবনি বিকাম, অর্থাৎ এটা আমার ভালো লেগেছে, দাম কত। দোকানে যাওয়ার পরে কোনো জিনিস দেখে ভালো লাগার পর বিক্রেতাকে বলা হচ্ছে হাদা আজাবনি বিকাম, এটা আমার ভালো লেগেছে, দাম কত। মিতাআক্কিদ অর্থাৎ অবশ্যই অথবা শিওর। তো দোকানদার বলছে আনা মানা মিতাআক্কিদ, অর্থাৎ আমি ঠিক শিওর না, মানে তাকে দাম জিজ্ঞেস করা হয়েছিল, সে ঠিক শিওর না। সে বলছে ইস্তান্না শোয়াইয়া, অর্থাৎ একটু অপেক্ষা করুন, অর্থাৎ সে দাম দেখে নিয়ে এরপর তাকে বলছে আশারা রিয়াল। তো একবারে বললে এরকম আনা মানা মিতাআক্কিদ ইস্তান্না শোয়াইয়া আশারা রিয়াল, অর্থাৎ আমি ঠিক শিওর না, একটু সময় অপেক্ষা করুন, 10 রিয়াল। এরপর যিনি দাম শুনে কিনতে গিয়েছিলেন উনি বলছেন হাদা কাতির গুল্লি সাআর আহসান ওয়াল্লা মা আশতারি শাই, অর্থাৎ হাদা কাতির মানে উনি বলছেন যে এই দামটা অনেক অনেক বেশি দাম বলতেছো তুমি। গুল্লি সাআর আহসান অর্থাৎ ভালো একটা দাম বলো। ওয়াল্লা মা আশতারি শাই, আশতারি অর্থ হচ্ছে আমি ক্রয় করি বা আমি কিনি, আর মা অর্থ হচ্ছে না, না অর্থাৎ মা আশতারি অর্থাৎ আমি কিনবো না বা আমি ক্রয় করব না। তো যেহেতু দাম বেশি এর জন্য সে বলছে হাদা ক্যাথির গুল্লি সাআর আহসান ওয়াল্লা মা আশতারি শাই, এটা অনেক বেশি দাম, আমাকে ভালো একটা দাম বলো, না হলে আমি কোনো কিছুই কিনবো না। তো দোকানদার বলছে আশারা রিয়াল আখির কালাম, 10 রিয়াল এটাই শেষ দাম, অর্থাৎ দোকানদার শক্ত অবস্থানে যে বলছে যে 10 রিয়াল এটাই শেষ দাম, এর কমে সে পারবে না, আখির কালাম। তো এরপর যিনি কিনতে গিয়েছিলেন উনি বলছেন তাইয়েব মালিশ ইমকিন বাদিন ইনশাল্লাহ, তো ঠিক আছে কিছু মনে করো না, পরে দেখা যাবে ইনশাল্লাহ, অর্থাৎ সে কিনবে না 10 রিয়ালে, তার জন্য সে বলল যে ঠিক আছে আমি এখন কিনবো না, পরে দেখা যাবে ইনশাল্লাহ। তাইয়েব মালিশ ইমকিন বাদিন ইনশাল্লাহ। তিবগা, তিবগা শব্দের অর্থ হচ্ছে তুমি চাও। তো এরপর দোকানি তাকে জিজ্ঞেস করছে তিবগা তিসুব শাই তায়ানি, অর্থাৎ তুমি কি অন্য কিছু দেখতে চাও। তিবগা তিসুব শাই তায়ানি, তুমি কি অন্য কিছু দেখতে চাও, অর্থাৎ তুমি তো এটা নিলে না, তুমি অন্য কোনো কিছু কি দেখতে চাও। তো উনি বলছেন মুদাহিন শুকরান, অর্থাৎ এখন না। দাহিন শব্দের অর্থ হচ্ছে এখন, আর না, মুদাহিন এখন না। আর শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। মুদাহিন শুকরান এখন না, ধন্যবাদ। আবগা আশতারি সাইয়ারা আমেরিকিয়া, আমি আমেরিকান গাড়ি কিনতে চাই। এই বাক্যগুলো হচ্ছে আরও কিছু বাক্য যেগুলো আমরা এতক্ষণ পড়লাম,
সেই অনুসারে আরও কিছু বাক্য অনুশীলন। তো আবগা আশতারি সাইয়ারা আমেরিকিয়া, অর্থাৎ আমি আমেরিকান গাড়ি কিনতে চাই। আবগা অর্থ হচ্ছে আমি চাই, আশতারি অর্থ হচ্ছে আমি ক্রয় করি, সাইয়ারা গাড়ি, আমেরিকিয়া আমেরিকান। আনা মিতআক্কিদ ইন্না আহমদ রহ, আমি নিশ্চিত যে আহমদ চলে গেছে। আনা মিতআক্কিদ, আমি নিশ্চিত বা আমি শিওর, ইন্না আহমদ রাহ, ইন্না অর্থ হচ্ছে যেমন ইংরেজিতে ইন্না, এটার যদি সরাসরি অর্থ করি তাহলে হবে দ্যাট, আর বাংলায় এটা সমর্থবোধক হিসেবে আমরা বলতে পারি যে। তা আমি নিশ্চিত যে আহমদ চলে গেছে। আনা মিতআক্কিদ ইন্না আহমদ রাহ। ইশতারা সাআতানিয়া, সে অন্য আরেকটি ঘড়ি ক্রয় করেছে। ইশতারা অর্থাৎ সে ক্রয় করেছে বা সে ক্রয় করে। সা শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, তানিয়া অন্য একটি বা অন্য আরেকটি। ইশতারা সা তানিয়া, সে অন্য আরেকটি ঘড়ি ক্রয় করেছে। তাআল মাররা তানিয়া, অন্য আরেক সময় এসো। তাআল মাররা তানিয়া, অন্য আরেক সময় এসো। তাআল শব্দের অর্থ হচ্ছে আসা। হাদি লা শাই মা তিজিবনি, আমি এগুলো পছন্দ করি না। হাদি লা শাই মা তিজিবনি। মাআলেশ মু মুহিম, কিছু মনে করো না, এটা গুরুত্বপূর্ণ না, বা ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ না। মাআলেশ মু মুহিম, মুহিম শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। মা ইবগা ইসরফ ফুলুস কাতির, অর্থাৎ সে বেশি টাকা খরচ করতে চাইবে না। তিবগা হাদা ওয়াল্লা হাদা, তুমি কি এটা চাও নাকি এটা চাও। তিবগা অর্থ হচ্ছে তুমি চাও। তিবগা হাদা ওয়াল্লা হাদা, তুমি কি এটা চাও নাকি এটা চাও। তিবগা হাদা ওয়াল্লা হাদা, তুমি কি এটা চাও নাকি এটা চাও। ইমকিন ইউসাল বাদরি, সম্ভবত সে আগে আসবে। ইমকিন ইউসাল বাদরি, সম্ভবত সে আগে আসবে। হুয়ারাহ ওয়াল্লালা, অর্থাৎ সে কি চলে গেছে নাকি যায়নি। হুয়ারাহ ওয়াল্লালা। আবগা আতাকাল্লাম ইনজিলিজি, অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে চাই। আবগা আমি চাই, আতাকাল্লাম আমি বলি, ইনজিলিজি ইংরেজি ভাষা, আমি ইংরেজিতে কথা বলতে চাই। মা আরিফ শাই, আমি কিছু জানি না। মা আরিফ শাই। মা ইয়ারিফ শাই, অর্থাৎ সে কিছু জানে না। সে বলতে এখানে বোঝাচ্ছে পুরুষ। মা ইয়ারিফ শাই, সে কিছু জানে না। মা না আরিফু শাই, আমরা কিছু জানি না। মা না আরিফু শাই। তিবগা তিশুফ আল বাইত, তুমি কি বাড়িটি দেখতে চাও। তিবগা তিশুফ আল বাইত, শুধু সুফ অর্থ হচ্ছে দেখো, আর তিবগা তিশুফ অর্থাৎ তুমি দেখতে চাও। তিবগা অর্থ তুমি চাও। তিবগা তিশুফ আল বাইত অর্থাৎ তুমি কি বাড়িটি দেখতে চাও। আবগা শব্দের অর্থ হচ্ছে আমি চাই। নিবগা আমরা চাই। ইবগু এটা হচ্ছে বহুবচন, অর্থাৎ তারা চায়। তিবগা সে চায় স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে, আর ইবগা সে চায় পুরুষ লিঙ্গের ক্ষেত্রে। এই ইবগা শব্দ এটা একদম সৌদি শব্দ, এটা অন্যান্য ডায়ালেক্টে অনুপস্থিত বা নেই ইবগা। এরপর আমরা অবস্থা বুঝে দুইটি, অর্থাৎ অবস্থাসূচক দুইটি ছোট বাক্য অনুশীলন করব ইনশাআল্লাহ। তো অবস্থা 1, এই জায়গায় এক ব্যক্তি আরেকজনকে জিজ্ঞেস করছে কেফ আরো আল মদিনা, কেফ আরো আল মদিনা, অর্থাৎ কিভাবে আমি এই শহরটিতে যেতে পারি। তো তখন উনি তাকে বলছে আদ্দিল কুবরি ওয়া বাদিন দুগরি, অর্থাৎ এই ব্রিজটি অতিক্রম করে সোজা যাও। আদ্দিল কুবরি ওয়া বাদিন দুগরি। এরপর সে তাকে বলছে মুমকিন তাখুদ সাহবি, অর্থাৎ তুমি কি আমার বন্ধুকে সাথে নিতে পারবে। মুমকিন তাখুদ সাহবি, সাহবি শব্দের অর্থ হচ্ছে আমার বন্ধু।
তো বলা হচ্ছে যে তুমি কি আমার বন্ধুকে সাথে নিতে পারবে? তখন সে ব্যক্তি বলছে তাবান অবশ্যই, এনরোহ ফি সাইয়ারাতি আমরা আমার গাড়িতে করে যাব। তাবান অবশ্যই, এনরোহ অর্থাৎ সে সম্মতি প্রকাশ করলো যে সে আমার সাথে যেতে পারবে, এনরোহ ফি সাইয়ারাতি অর্থাৎ আমরা আমার গাড়িতে করে যাব। তো সে তখন তাকে ধন্যবাদ দিয়ে বলছে শুকরান, ধন্যবাদ, ইবগা ইশতারি শাইহিনাক অর্থাৎ সে সেখানে কিছু কিনতে চায়। ইবগা অর্থাৎ সে চায়, ইশতারি সে ক্রয় করবে, শাই কিছু, হিনাক অর্থ হচ্ছে সেখানে। শুকরান ইবগা ইশতারি শাইহিনাক অর্থাৎ সে সেখানে কিছু কিনতে যায়। মিতাত রোহ তোমরা কখন যাবে, এটা হচ্ছে দ্বিতীয় কথোপকথন। মিতাত রোহ তোমরা কখন যাবে। ইনশাল্লাহ ফি আখরা শাহর আনা মুতাআক্কিদ। তো সে বলছে যে ইনশাল্লাহ ফি আখরা শাহর অর্থাৎ এই মাসের শেষে, আনা মুতাআক্কিদ আমি শিওর না বা আমি নিশ্চিত না, অর্থাৎ এক্সাক্ট ডেটটি আমি বা এক্সাক্ট নির্দিষ্ট করে তারিখটি আমি বলতে পারছি না। লাজিম তুরুহ দাহিন তোমার এখন যাওয়া উচিত। লাজিম তুরুহ দাহিন, লাজিম হচ্ছে একটা অবশ্য কর্তব্য সূচক একটি শব্দ। লাজিম তুরুহ দাহিন শব্দের অর্থ হচ্ছে এখন, তোমার এখন যাওয়া উচিত। নিবগা রুহ দাহিন অর্থাৎ আমরা এখন যেতে চাই, লাকিন কিন্তু, সারাফনা ফুলুস কেতির অর্থাৎ আমরা অনেক টাকা কি করে ফেলেছি, খরচ করে ফেলেছি। নিবগা রুহ দাহিন লাকিন সারাফনা ফুলুস কেতির আমরা এখন যেতে চাই কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি। তাইয়েব মালেশ ঠিক আছে, ব্যাপার না। এনতেফেন সাকিন তুমি কোথায় থাকো। খুদ ফৌক এটা উপরে নিয়ে যাও, হুদু ফৌক এটা উপরে নিয়ে যাও। তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ সৌদি উচ্চারণে কথোপকথনে আগ্রহী ভাইদের নিকট এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।